যাচ্ছে? ইয়েস লিখবেন। সবার কাছে দেখা যাচ্ছে স্ক্রিনটা? কৃষ্ণ খান দেখা যাচ্ছে না বলছেন? দেখা যাচ্ছে, ওকে। ওকে, ঠিক আছে। সবার কাছে দেখা যাচ্ছে না কারণ দেখুন আপনারা ওটা স্লাইড করে একবার উপরের দিকে নিয়ে যান, ঠিক আছে? আপনারা হয়তো উইন্ডোটাকে নিচের দিকে নিয়ে চলে এসছেন, উপরের দিকে নিয়ে যান, তাহলে দেখতে পারবেন। আর যাদের মনে হচ্ছে আমার স্ক্রিনটা ছোট লাগছে, দেখুন থ্রি ডট আছে, থ্রি ডট থেকে আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নিলে আপনার বুঝতে সুবিধা হবে, যারা মোবাইল থেকে দেখছেন। আর যারা কম্পিউটার থেকে দেখছেন তাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলুন আমি শুরু করছি। এইবার চলে আসলাম ফটোশপ, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের কি আছে লেসন গুলো, ইরেজ টুল, ক্লিপিং মাস্ক, ফ্রেম টুল ইন ফটোশপ, গ্রাডিয়ানের কাজ দেখাবো, আর দেখাবো কি আইড্রপ টুল অ্যান্ড অ্যাডোব কালার পিকার ইন ফটোশপ। এই পাঁচখানা টুল সম্বন্ধে বলে দেবো, ঠিক আছে? এইবার আমরা কালকে কি করেছিলাম, কালকে দেখিয়েছিলাম কি কি করে কালার রেঞ্জ, ফোকাস এরিয়া আর সাবজেক্ট, ঠিক আছে? সেই টুলের এই অপশনগুলো আমরা দেখিয়ে দিচ্ছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ছবি কি করে নিতে হয়, সেটা তো ধরুন আপনি ফটোশপটা অন ওপেন করলেন, ঠিক আছে? ওপেন করার পর নিউতে যাবেন, নিউতে ক্লিক করলে কি হবে, আপনাদের আর্টবোর্ড ক্রিয়েট হবে, আর ওপেন করলে কি হবে, ছবি ডিরেক্ট ওপেন হয়ে যাবে। তো আমি ছবিগুলো ডিরেক্ট ওপেন করছি, তার জন্য কি করলাম, নিউতে আমরা ওপেনে গিয়ে যে যে ছবিটা নিতে চাই সেটা আমরা ক্রিয়েট করলাম। দেখুন ওপেন করে দিলাম, টাইম লাগবে। ঠিক আছে, এবার আমরা কি শিখেছিলাম, এটা লকটা খুলে নেবেন। এবার দেখেছিলাম কি সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ, কালার রেঞ্জ আসলে কি, যখন ধরুন আপনি কোন সিঙ্গেল বা অনেকগুলো কালার একসাথে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার কালার রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। আপনি ধরুন, এটা না, আমি অন্যটা দিয়ে বোঝাচ্ছিলাম, ছবিটা আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি অন্য কালার দিয়ে যাচ্ছি। ধরুন আমি এটা এই ছবিটা আমি নিলাম, ওপেন করে দিলাম। ধরুন আমার দরকার হলো এই সাদা অংশটা সিলেক্ট করার, ঠিক আছে? তো আমার যেখানে যেখানে সাদা অংশ থাকবে সেই কালারটাই সিলেক্ট, আমরা এতদিন কি শিখেছিলাম, যে কোনো সিলেকশন টুল দিয়ে এরকম ধরে 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 সিলেক্ট করতে হবে। যেমন একটা আছে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলে কি হয়, এটা লকটা খুলে নিলাম। ধরুন আমার যেখানে যেখানে সাদা আছে সেইখানে ক্লিক করলে আমার এটা হচ্ছে। কিন্তু ফটোশপ এমন একটা অপশন আছে, আপনি চাইছেন পুরো সাদা এরিয়াটা সিলেক্ট করতে, এখন আপনি বারবার ধরে 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 করলে অনেকটা টাইম লেগে যাবে। সেই ক্ষেত্রে কালার রেঞ্জ খুব সহজে ইউজ করতে হবে, তাই তো? তো ওর জন্য ধরুন আমি এক মিনিট on করে নিই। হ্যাঁ, তাহলে আমার কি হলো, কালার রেঞ্জের সাহায্যে পুরো, এক মিনিট, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এটা কন্ট্রোল ডি তে কি হয়, আপনার সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে যায়। এবার কালার রেঞ্জে যাবো, সিলেক্ট কালার রেঞ্জ। তো কালার রেঞ্জে কি হয়, ধরুন আমি চাইছি যে সাদাটা সিলেক্ট করতে, সাদা অংশটাই করতে, তাহলে কি করব, আমার এখানে দেখবেন একটা কালার পিকার বলে একটা আই ড্রপ একটা চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এখানে সিলেক্ট করব, সিলেক্ট করলে আপনারা দেখুন আমার যেখানে যেখানে সাদা আছে না, দেখুন এইখানে হালকা, মানে পুরোটা সাদা নেই, হালকা সাদা আছে তাই নিল না। আমার ডিপ সাদা যেটা, মানে পুরো সাদা, সেই অংশটাই নিল কিন্তু। এবারে ওকে মেরে দেবো। দেখুন আমার সাদা অংশটা যেখানে যেখানে আছে সেই অংশটাই হলো। এই ক্ষেত্রে আপনাদের বলতে সুবিধা হবে, আমি বলে দিচ্ছি। ধরুন
ধরুন এই বলটা নিলাম, ওপেন করলাম। এবার কি করলাম, আমি সিলেক্টে যা আমি আমার দরকার হলো সাদা পুরো অংশটা সিলেক্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। তো ধরুন আপনার এইখানটায় এই নেই, ধরুন আপনার এই জায়গাটা পুরো কি করা আছে, ডিলিট করা আছে, ঠিক আছে। ধরুন আমার এই জায়গাটা আছে, এই জায়গাটা পুরোটা আলাদা ধরুন। ধরুন এক মিনিট, ধরুন এই পুরো আমার ছবিটা পুরোটাই আলাদা। এক মিনিট, বোঝার সুবিধার জন্য আপনারা কাজ করে নিন। ধরুন এবার আমরা এতদিন কি দেখছিলাম, ম্যাজিক ওয়ান টুলে যেখানে যেখানে সাদা অংশ থাকবে সেটা ক্লিক করলে একেবারে সিলেক্ট হয়ে যায়। তো দেখুন আমার এখানে কিন্তু পুরোটা সাদা আছে, ঠিক আছে। আমি এখানে করলাম, ক্লিক করার পর দেখুন পুরোটা কিন্তু সাদা হলো, কিন্তু এই অংশটা কিন্তু হলো না। এবার যদি আমি একটু দেখুন, দেখুন ম্যাজিক ওয়ান টুলে গিয়ে এবার সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমার পুরো অংশটা কিন্তু হলো না, আমার এই অংশটা কিন্তু বাদ চলে গেল। আমি এটা অন্য অন্য একটা সুবিধা আপনাদের বুঝতে সুবিধা হবে, দাঁড়ান অন্য একটা ছবি নিচ্ছি, কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। এক মিনিট, কাল একটা পোস্টার করেছি ওটা দিয়ে আপনাদের বোঝাই। ওপেন করলাম। এবার কি করবো, আমরা ম্যাজিক টুল দিয়ে একবার ক্লিক করলে কি আমরা আমার কালারটা যেখানে যেখানে আছে সেম কালার সেটা সিলেক্ট হয়ে যায়। ধরুন আমি এখানে করলাম, ক্লিক করলাম, তাহলে দেখুন আমার সেম কালারটা যেখানে আছে সেইখানেই আমার কিন্তু হলো, আর বাকি কালারটা কিন্তু আমার নিল না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা পুরো কালারটা সিলেক্ট করার জন্য আমরা কি ইউজ করব, সিলেক্টে গিয়ে এই কালার রেঞ্জ অপশনটা সিলেক্ট করব। এবার দেখুন আমি এই কালারটা সিলেক্ট করলে দেখুন আমার সেম কালারটা যেখানে যেখানে আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, এমনকি এইখানে আছে বলে ব্যাকগ্রাউন্ডটা পুরো সিলেক্ট হয়ে গেল। এবার ওকে মারবো, দেখুন আমার পুরো কালারটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটা মার্কস করে দেবো, দেখুন আমার কি হলো, কালার রেঞ্জের সাহায্যে আমি পুরো টেক্সটটাকে রিমুভ করে নিলাম। কিন্তু আমি কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারতাম, কি হতো বারবার ক্লিক করে 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 আসতে হতো। কালার রেঞ্জের সাহায্যে আমরা কি করলাম, পুরো শর্টে আমরা এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এটা হলো কালার রেঞ্জের কাজ। চলুন, এবার আসবো ফোকাস এরিয়া, ঠিক আছে। ফোকাস এরিয়ার কাজটা কি, আমার যে অংশটা ফোকাস আছে সেই অংশটাই আমার অটো কাজ হয়ে যাবে। যে এবার ফোকাস এরিয়াটা আমি ক্লিক করি, কি হয় দেখি। এবার কি হয়, তাহলে আমার যেখানে যেখানে ফোকাস এরিয়াটা আছে, ঠিক আছে, আমার যেটা 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 ফোকাস এরিয়া আছে সেই অংশটা আমার অটো সিলেক্ট হলো। তাহলে দেখুন আমার গলাটা ফোকাসে ছিল না, তাই হলো না। দেখুন আপনি গলাটা পুরো ফোকাসে ছিল না, তাই গলাটা নেই না। আমার কি হলো, যে অংশটা ফোকাসে আছে সেই অংশটাই কিন্তু আমার ফোকাস নিল। এটা হলো ফোকাস টুলের কাজ, ঠিক আছে। তারপরে কি ছিল, সাবজেক্ট। সাবজেক্টে ক্লিক করলে কি হয়, সাবজেক্টে সিলেক্ট করলে কি হবে দেখুন, ব্যস্ত আছি একটু। সাবজেক্টে সিলেক্ট করলে কি হবে দেখুন, পুরো সাবজেক্টটা আপনার সিলেক্ট হয়ে যাবে। কি হবে, পুরো সাবজেক্টটা একটু
পুরোপুরি ভাবে আপনার সিলেক্ট হয়ে যাবে। তাহলে এবার কি করবো আমি মার্কস টুলে ক্লিক করব, আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো ইরেজ হয়ে গেল। বুঝতে পারলেন? তাহলে আমি এই সমস্ত টুল ছাড়াও সিলেকশনে গিয়ে আই সিলেকশনে গিয়ে আমি কি করলাম, কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, সাবজেক্ট এইসব ক্লিক করেও আমি আমার অংশটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, যে কোনো অংশ আমি সিলেক্ট করতে পারি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কালকে ছিল এই মানে কালকে সেশন ছিল এটা। এবার আমি আপনাদের শেখাবো নতুন যে ইরেজার টুলের কাজ কি। ঠিক আছে, আমি শেখাচ্ছি কি ইরেজার টুলের কাজ কি। তো ধরুন, আর আমরা ইরেজার টুলটা কোথায় পাবেন? ইরেজার টুলটা পাবেন আপনি টুল বারে গিয়ে, টুল বারে যাবেন, দেখবেন ইরেজার বলে একটা অপশন আছে, ইরেজার, ইরেজার টুল। ঠিক আছে, তার শর্টকাট হচ্ছে কি ই, শর্টকাট কি হলো ই, তাই তো? এবার ধরুন আপনি আপনি চাইছেন পুরো ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে, তাহলে কি করবেন আপনি? ব্রাশটা বড় করার জন্য কি বলেছিলাম, দেখুন এইখানে আসছে আমার ব্রাশটা বড় ছোট করার জন্য ওটা প্রেস করছি, আর বড় করার জন্য এটা প্রেস করছি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট কি বলে। তো এবার আমি ব্যাকগ্রাউন্ডটা ঘুরবো, দেখুন যেখানে যেখানে আমি রাখতে চাই না সেখানে সেখানে আমি এটা করে দেবো। এটা ইরেজার টুলের কাজ, যেখানে যেখানে রাখতে চান না সেটার সাথে আপনি ইরেজ করে দিতে পারেন ইরেজার টুল দিয়ে। খুব খুব সহজ। ঠিক আছে, যাবেন যেখানে যেখানে আমার চাই না আপনি সেখানে ইরেজ করে দেবেন। ইরেজার টুলের কাজ হচ্ছে এটা। এটা ব্যাক করার জন্য কি বললাম, কন্ট্রোল জেড, জেড প্রেস করলে ব্যাক চলে আসলো। এবার আসবো আমি ম্যাজিক ইরেজার টুল। ঠিক আছে, এবার আসলাম কি ম্যাজিক ইরেজার টুল। এটার একটা ম্যাজিক দেখুন কি কাজ হয়। তা আমি সবার প্রথমে এই লেয়ারে ফার্স্ট লেয়ার আছে, তার নিচে আমি আর একটা লেয়ার নিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি সলিড কালার থেকে একটা সলিড কালার নিয়ে নিলাম, যে কোনো আমি হলুদ দিলাম। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার কালার, আমার এটা কি হলো, লেয়ারটা উপরে আছে, তাহলে আমি নিচে নেওয়ার জন্য কি করবো, ড্রাগ করে নিচে নিয়ে নিলাম। হলো। এবার আসুন আপনি ক্লিক করুন এটার উপরে, না সরি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটার কথা বলছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের টুলটা বলছি। হ্যাঁ, আমি এটা এটা স্কিপ করে গেছি। ইরেজার টুলের পর আসবো কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজটা কি দেখুন, এখানে সিলেক্ট করার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, তো এটার একটা খুব ভালো একটা কাজ আছে, সেটা আপনি আপনারা দেখে নিন, খুব ভালো একটা কাজ। তো আপনি কি করেন, এটা জুম করাবেন, জুম করার পর সেটিংসটা রাখবেন, যে এটা রাখবেন। ঠিক আছে, এখানে যাবেন, মিডলে যেটা আছে সেটা রাখবেন। ঠিক আছে, এবার টলারেন্সটা অনুযায়ী আপনার ছবি অনুযায়ী কতটা কি রাখতে হবে আপনি সেটা এখানে ড্রাগ করলে বুঝতে পারবেন কতটা কি রাখতে হবে। আমি দেখছি, আমি যদি ধরুন 50 রাখি এটা টলারেন্সটা, এবার আমি এটা কি করবো, মিডলের যে অপশনটা আছে সেটা নেব। ঠিক আছে, মিডলের যে অপশনটা আছে সেটা নেব। এবার ধরুন আমি ব্যাসটা ছোট ছোট করে আমি পুরো ব্যাকগ্রাউন্ডের আশেপাশে করছি। দেখুন আমার কি হচ্ছে, মানে চুলটা আবছা আবছা বোঝা যাচ্ছে, আবছা আবছা বোঝা যাচ্ছে। এতে কি হবে, আমার আমার এতে তখন আমাদের করণীয়টা কি, তখন আমাদের করণীয়টা হচ্ছে টলারেন্সটা আমার একটু কমিয়ে নিতে হবে। আপনি 25 রাখুন টলারেন্সটা। ঠিক আছে, এবার দেখুন ছবিটা অন্য একটা ছবি নিয়ে দেখাচ্ছিলাম। ছবিটা same। এটা নিয়ে আমি দেখাচ্ছি, এটা আমি ব্যাকআপে নিতে ভুলে গেছিলাম। এটা আমি একটা ব্যাকআপে নিয়ে এটা কপি লেয়ার করে দিলাম, কন্ট্রোল যেতে কপি লেয়ার করা যায়। হ্যাঁ, এটা আমি ছাড়িয়ে নিলাম স্মার্ট অবজেক্টটা। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডে আমি কি করি, আমি কি কোথায় যাব, ইরেজার টুলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাব। যাওয়ার পর আমি কি দেখবো, সেটিংসটা এখানে রাখবো, মিডিলে রাখবো, আর টলারেন্সটা আমি একটু কমিয়ে নেবো। এবার দেখুন মজা, 50% মানে 25% রাখি আমি। ঠিক আছে,
এবার দেখুন আমরা এতক্ষণ কি দেখছিলাম, ইরেজার টুলে আমি যেখানে যেখানে ঘষছি সেখানে সেখানে চলে যাচ্ছি, কিন্তু মানে সেখানে সেখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখবো আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ হবে, কিন্তু আমার সাবজেক্ট ইরেজ হবে না। আমার ব্যাকগ্রাউন্ডটা কি ইরেজ হয়ে যাবে, মানে মুছে যাবে, কিন্তু আমার সাবজেক্টটা কোনো কিছুই হবে না। তার জন্য আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাকে সিলেক্ট করে নেবো। এবার দেখুন টলারেন্সটা আমি কি করলাম, 100% রাখলে পুরোটাই মুছে যাচ্ছে। আমি টলারেন্সটা আপনার ছবি অনুযায়ী কেমন কাজ করছে সেই হিসেবে কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে, আপনাদের অ্যাডজাস্ট করে নেবেন এটা। এবার দেখুন আমি কি কাজ করি, এবার দেখুন আমি পুরোই করছি, দেখুন ব্যাকগ্রাউন্ডটা পুষে যাচ্ছে কিন্তু আমার সাবজেক্ট কিছু হচ্ছে না। দেখতে পারলেন, নিখুঁত আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাচ্ছে কিন্তু আমার সাবজেক্টে কোনো কিছু হচ্ছে না। দেখুন এটা কেন হচ্ছে, কারণ এটা সিমিলার কালার বেরিয়ে যাচ্ছে বলে হালকা, তাই হালকা মুছে গেল। এক্ষেত্রে আপনাদের কোনো যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড বা ব্লু ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে গ্রিন স্ক্রিনে, সেই ক্ষেত্রে কাট করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লেজার তুলে দেখুন এইভাবে আপনি কি করবেন, ব্রাশটা বড় করে পুরো ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিতে পারবেন এই টুলের সাহায্যে। বুঝতে পারলেন, এইভাবে ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দিতে পারবেন। এবার দেখি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কে বুঝতে পারেনি, বলুন কে বুঝতে পারেননি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা, আরেকবার দেখাবো, রিপিট। ওকে, দেখাচ্ছি ওয়ান মোর। ঠিক আছে, বুঝে গেছি। আমি এটা ডিলিট করে দিই। কি বলেছিলাম, একটা আমি ব্যাকআপে রেখে দিয়েছিলাম, এবার এটাকে ক্লিয়ার করে নিই। ব্যাকআপে রেখে দেওয়া ভালো, আপনি পুনরায় এটা দিয়ে আবার কাজ করতে পারবেন। এটাকে আমি রিলিজ করে নিচ্ছি, স্মার্ট অবজেক্টটাকে রিলিজ করে নিলাম। এবার কি করব, আমি চাইছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে, কিন্তু আমি সাবজেক্টটা রাখতে চাইছি। আমরা তো এতদিন দেখেছিলাম সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অন্য একটা পদ্ধতি আছে, সেটা কি হলো, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার সাহায্যে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারবেন। ঠিক আছে, ধরুন আপনি এবার নিলেন, আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিলেন, ইরেজ টুলটা আমরা দেখলাম ডিরেক্ট ইরেজ হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আমরা আপনি নিন, ঠিক আছে, আহ, নিন, নেওয়ার পর কি করবেন, আপনি সেটিংসে যাবেন, মিডিল যেটা, ঠিক আছে, আর এটা মিডিলটা রাখবেন। ঠিক আছে, রাখার পর টলারেন্সটা কমিয়ে বাড়িয়ে দেখবেন, কমানো বাড়ানো যায়। ঠিক আছে, আপনার ছবি যতটা দেখবেন, যদি এখানে ডার্ক করার পর যদি ফুলটা খুব মানে কেটে যাচ্ছে বা কিছু মানে কিছু হচ্ছে, সেক্ষেত্রে টলারেন্সটা একটু কমিয়ে নেবেন। সেক্ষেত্রে তাহলে আপনার চুলটাও বা কাট আউটটা পুরো পারফেক্ট হবে। তো এইবার আপনি কি করলাম, ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি। ব্রাশটা ছোট করার জন্য কি বলেছিলাম, এখান থেকে আপনি ছোট করে নিতে পারেন, এখানে ক্লিক করলে এখানে দেখবেন ছোট করা হচ্ছে আপনার ব্রাশ সাইজটা। ঠিক আছে, তো এবার কি করব, আমি ব্যাকগ্রাউন্ডটা যেখানে যেখানে আছে সেখানে আমি গোল করবো, এটা রাউন্ড বরাবর। দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে, কিন্তু আমার সাবজেক্টে কিছু হচ্ছে না। আর এটা কেন হলো, ফার্স্ট আমি বলে দিচ্ছি, কারণ এই প্রবলেমটা কাদের হবে, আপনি ফার্স্ট ক্লিক যেখানে মারবেন, ঠিক আছে, ফার্স্ট ক্লিক যেখানে মারবেন সেটাই কিন্তু ইরেজ হতে শুরু করবে। আমি যদি এটার উপর ফার্স্ট ক্লিক মারি, তাহলে এটাই ইরেজ হবে। ঠিক আছে, আমি এখানে দেখুন ফার্স্ট ক্লিক মেরে দিয়েছিলাম, মানে কি এই কালারটা এই কালারটা দুটো একসাথে নিয়ে নিতে হবে, আমি দুটো কালারই একসাথে ইরেজ হয়ে যাচ্ছে। আমি আরেকবার দেখাচ্ছি, ধরুন আমি ইরেজ করবো, ঠিক আছে, প্রথমে যাই ব্যাকগ্রাউন্ড টুলে যাই, তারপর এটাই যাই, তারপর এটা ক্লিক করে নিই। এবার দেখুন ফার্স্ট ক্লিক কোথায় করছি, ফার্স্ট ক্লিক আমি এখানে করবো। তাহলে আমার কি যে সিমিলার কালার যেটা আছে সেটাই কিন্তু ইরেজ হতে শুরু করবে। আমি যদি এখন এই ফেসের ওপর ক্লিক করে দিই, কিন্তু তাহলে কিন্তু আমার এটা থেকে যায়, এটাই কিন্তু আমার ইরেজ হতে শুরু করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটু মানে লক্ষ্য রাখবেন আপনি ফার্স্ট ক্লিকটা কোথায় করছেন। এবার দেখুন আমি ইরেজ করে দিচ্ছি।
আমার কি হলো, ইরেজ হয়ে গেল পুরোটা। এখানে ঘর্ষণ দেখবেন ইরেজ হচ্ছে না আপনার, বুঝতে পারলেন? এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নিতে পারবেন এই টুলের সাহায্যে। দেখি কে বুঝতে পেরেছে, বুঝতে পারেনি এটা বলুন। ক্লিয়ার এবার? তিনটে অপশন আসছে না, আসবে তো, কারণ আপনি ওই ইরেজ টুলে গিয়ে যান, ইরেজ টুলে গেলেই আপনি দেখতে পারবেন, আসবে। কনফিগারেশনের ব্যাপারে স্যার আপনি একটুখানি টিমের সাথে কথা বলে নিন, ওটা বলতে পারছি না আমি। আসছে না, ক্লিয়ার নেক্সট টপিক, ওকে। দেখুন, কেন আসবে না, আপনি টুল বারে যান, টুল বারে গিয়ে এই ইরেজ টুল, তারপরে আসবে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, ঠিক আছে? এটা ক্লিক করলেই আপনার এই অপশনটা চলে আসবে, কেন আসবে না? অবশ্যই আসবে। আর যাদের আর যাদের ভার্সনটা পুরোনো ভার্সন, তাদের হয়তো নাও আসতে পারে, আমি আছি কি নেই সেটা জানি না। এবার আসবো আমি ম্যাজিক ইরেজ টুলে আসবো এবার। ম্যাজিক ইরেজ টুলের কাজ কি দেখুন, আমি অন্য একটা ছবি দিচ্ছি এর জন্য। ধরুন আমি এই বলটাই দিচ্ছি, করলাম, ঠিক আছে? এবার দেখুন, আমরা এতদিন কি করেছিলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি পুরোটা সিলেক্ট করতে পারতাম। এই সেম অপশন আপনার কিন্তু ইরেজ টুলও আছে, ম্যাজিক ইরেজার টুল দিয়েও আপনি সেটা পুরো সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এবার দেখুন, এটা এটা লকটা খুলে নিন, ওপেন করে নিন আপনি। ওপেন করার পর আপনি যেই অংশটা কাটতে চান, ঠিক আছে, যেই অংশটা আপনি কাটতে চান তার উপর একবার ক্লিক করুন, ঠিক আছে? দেখুন আমি একবার ক্লিক করছি, আমার আরামসে পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ। কি করলাম আমি, টুলবারে গিয়ে ম্যাজিক ম্যাজিক ইরেজার টুলে গেলাম। টুলবারে গিয়ে কি করলাম, লিখে রাখুন, টুলবারে গিয়ে ম্যাজিক ইরেজার টুলে গেলাম, যা শর্টকাট কি হলো, ই, ই প্রেস করলে চলে আসবে, ঠিক আছে? তো এটায় গিয়ে ম্যাজিক ইরেজার টুলে গেলাম, তারপরে আমি যেই অংশটা কাটতে চাই তার উপর একবার প্রেস করব, মানে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করলে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো ইরেজ হয়ে গেল, ঠিক আছে? সেম কালার যেখানে যেখানে আছে সেটা আমি এখন, যদি ধরুন আমি সবুজ কালারটা, আমি ধরুন এই গ্রে কালারটা রাখতে চাইছি না, ঠিক আছে? তারপরে একবার ক্লিক করুন, করুন, দেখুন কি হবে, আমার গ্রে কালার যেখানে আছে সেটা ইরেজ হয়ে গেল, দেখুন যেখানে যেখানে আছে আমার গ্রে কালারটা ইরেজ হয়ে গেল। আমি চাইছি এবার সবুজ কালারটা না রাখতে, তাহলে কি করবেন, সবুজ কালার উপর আবার ক্লিক করুন, দেখুন সবুজটা রিমুভ হয়ে গেল পুরো। তো এ হলো ম্যাজিক লেজার টুলের কাজ, এটা হলো, ঠিক আছে? আপনি যে কালারটা ইরেজ করতে চান তার উপর একবার ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক সেটা ইরেজ হয়ে যাবে। এবার এটা কি বুঝতে পারেনি দেখুন, এটা তো বোঝার কথা, খুব ইজি। কে কে বুঝতে পেরেছেন? ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। পিকচার নিয়ে দেখান স্যার, আদার পিকচার নিয়ে দেখান। ওকে, আদার পিকচার নিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এটা নিচ্ছি, কোনটা নিই, আপনাদের যে কলা নিচ্ছি, কলা, কলা ওপেন করলাম, এটাকে বড় করলাম, বড় করার জন্য কি করতে হয়, কন্ট্রোল প্লাস করলেই বড় হয়ে যায়, আর কন্ট্রোল মাইনাস করলে ছোট হয়ে যায়। আর একটা শর্টকাট কি আছে, অল্ট প্রেস করে আপনি স্ক্রল করবেন মাউসটাকে উপরের দিকে, অল্ট প্রেস করলেন, এভাবে বড় করা যায়, ছোট করা যায়, ঠিক আছে? এবার আমি কি করব, দেখুন আমি কি করলাম, ম্যাজিক রেজার টুলে গেলাম, ঠিক আছে? কি করলাম, টুল বারে গিয়ে ম্যাজিক রেজার টুলে গেলাম, গিয়ে গিয়ে আমি যেই অংশটা আমি কাটতে চাই তার উপর একবার ক্লিক করব, আমার কি হলো, পুরোটা ইরেজ হয়ে গেল। আর দেখুন এইখানে একটা শ্যাডো কালার আছে, এটা ইরেজ হলো না, কেন হলো না, কারণ এটা পুরোপুরি সাদা ছিল না বলে এটা আপনার ইরেজ হয়নি। আপনি আপনি এখানে ক্লিক করুন, দেখুন এবার সিমিলার কালার যেটা আছে সেটা ইরেজ হয়ে গেল। আপনি দেখুন শ্যাডোর উপর ক্লিক করুন, শ্যাডো যেখানে ছিল সেটা ইরেজ হয়ে গেল, দেখুন। এইভাবে আপনি ম্যাজিক ইরেজার টুল দিয়ে
আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। তো আমার কি গেল, আমি শিখে ফেললাম ইরেজার টুলের কাজ। এবার আসবো আমি ক্লিপিং মার্কসের কাজ। এবার আসবো কি আমি ক্লিপিং মার্কসটা কি দেখাচ্ছি। বা ক্লিপিং মার্কসটা কি, খুব ভালো একটা টুল, অনেক কাজে দিয়ে। সবকটা উইন্ডো কেটে দিলাম। ওকে, এবার আমি কি করলাম, নিউজে গিয়ে নতুন নতুন একটা আর্টবোর্ড খুললাম। যে কোনো একটা সাইজ দিতে পারেন, আমি যেমন নিয়েছি 3000 ক্রিয়েট করলাম, ক্রিয়েট হলো। ঠিক আছে, আর্টবোর্ডটা কি করে ক্রিয়েট করলাম, যারা নতুন আছেন দেখে নিন। ফাইলে গিয়ে নিউতে গিয়ে আপনি এইখানে আপনার মতো করে নিতে পারবেন, সাইজ নিজের মতো করে নিতে পারবেন, কত বাই কত রাখতে চান। ঠিক আছে, তো সেটা ক্রিয়েট করলেই আপনার এরকম আর্টবোর্ড খুলে, এখানে ক্রিয়েট করলে আর্টবোর্ডটা পুরোপুরি ভাবে আপনার খুলে যাবে। আমি যেহেতু ক্রিয়েট করেছি আর খুললাম না নতুন করে। এবার দেখুন আমি একটা টেক্সট লিখি। টেক্সট আমি যে আজকে আপনাদের সিলেবাসের মধ্যে ছিল কি করে টেক্সট অ্যাড করতে হয়। তো কি করবেন, টুল বারে যাবেন। টুল বারে যাওয়ার পর দেখুন এখানে টি বলে একটা অপশন পাবেন। টুল পাবেন, টি বলে একটা টুল পাবেন। ঠিক আছে, আর আপনারা কি করবেন, উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে দেখবেন এখানে একটা অপশন থাকবে আপনাদের, ক্যারেক্টার বলে একটা অপশন থাকবে। দেখুন ক্যারেক্টার, এই ক্যারেক্টার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এইরকম একটা এর মতো একটা অপশন পাবেন, পাশে একটা দাগ কাটা। ঠিক আছে, যাদের যাদের এই অপশনটা নেই একটু করে নিন। ঠিক আছে, বলে দিচ্ছি একবার। টি টি টুলে যাবেন, টি টুলে গেলাম। যাওয়ার পর কি করলাম, আমি উইন্ডোজে গেলাম। উইন্ডোজে গিয়ে এটা একবারই করতে হবে, বারবার করতে হবে না। ঠিক আছে, ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার এইখানে এই যে প্যানেলটা আছে, ঠিক আছে, এই প্যানেলে আপনার এর মতো একটা অংশ চলে আসবে। এটাকে বলা হয় ক্যারেক্টার। ঠিক আছে, এই ক্যারেক্টার দিয়ে আপনি লেখাটাকে সুন্দরভাবে অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এবার আমি আসছি, আর আপনি, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, আমি কি করব, কালারটা এইখানে দেখুন কালার নেওয়া যায়। দেখুন একটা অপশন, এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে নিতে পারেন। আপনি যে কোনো কালার নিতে পারেন, এখানে ক্লিক করবেন, লাল নিতে পারেন, নীল নিতে পারেন, যে কোনো কালার। অবশ্যই মনে রাখবেন যে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা লাইট থাকে তাহলে কালারটা ডিপ কালার নেওয়ার চেষ্টা করবেন। আর এমন কালার নেবেন না যেন খুব বাজে লাগে দেখতে, অনেকে হয় না পুরো মানে মিক্স কালার করে ফেলে, খুব বাজে লাগে। যে চোখের ভালো লাগে এইরকম একটা কালার নেবেন, যে কোনো আমি ধরুন নীল টাইপের একটা কালার নিলাম, মিষ্টি কালার নিলাম এখান থেকে। দিয়ে কি করব, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন অটোমেটিক এরকম একটা লেখা অটোমেটিক দিয়ে দেবে। এবার আপনি কিবোর্ড থেকে আপনি যদি বড় হাতের করতে যান, টাইপ তো সবাই, আশা করছি সবাই পারে টাইপ করাটা কি করে করতে হয়। ক্যাপস লক অন করে আপনি লিখে নিন, আমি লিখলাম জয়। এবার এটাকে ওকে করে দেবো। এবার আমি চাইছি টেক্সটটাকে বড় করতে নিজের মতো করে, তাহলে কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। দেখবেন কন্ট্রোল টি আগের দিন দেখেছি, কন্ট্রোল টির কাজ কি, এইরকম একটা খুলে আসবে। খোলার পর আপনি কি করবেন, এটাকে আপনার মতো করে বড় করে নেবেন, টানবেন, দেখবেন বড় হয়ে যাবে। ওকে মেরে দেবেন। আমি এটাকে মুভ টুলের সাহায্যে মিডিলে নিয়ে আসছি। মুভ টুল হলো এটা, এটাকে বলে মুভ টুল। মুভ টুলের সাহায্যে আমি এটা মিডিলে নিয়ে আসছি। আপনি চাইছেন এখানে বড্ড গ্যাপ হয়ে গেছে, একটুখানি যদি আর একটু গ্যাপ কম হতো তাহলে ভালো হতো। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে যাবেন, আমি এখানে একটা কি সেটিং করে দিলাম, ক্যারেক্টারটা আমি নিয়ে রেখেছিলাম। ঠিক আছে, তো আমি ক্যারেক্টারটা আমি নিয়ে রেখেছিলাম এখানে, বা এখানে ক্লিক করলেও চলে আসবে ক্যারেক্টারটা। আপনি এইখানে দেখুন, এই দেখুন ভিএ লেখা আছে একটা, ভিএ। এখানে দেখুন আপনি এই যে ফাঁকা যে অংশটা আছে না, এটাকে আপনি গ্যাপটা পূরণ করতে পারবেন বা বড় করতে পারবেন। আপনি যদি এটাকে ড্রাগ করে ডান দিকে টানুন, দেখুন বড় হয়ে যাচ্ছে গ্যাপটা। এটা যদি আপনি বাঁ দিকে টানেন, দেখুন গ্যাপটা ছোট, মানে গ্যাপটা আরো ছোট হচ্ছে, আরো টানলে আরো হবে। আপনি ম্যানুয়ালি করতে পারেন। যদি ধরুন আমি -50 লিখি, আমার -50 অনুযায়ী গ্যাপটা পূরণ হচ্ছে। আমি যদি ধরো এখানে ধরুন -40
70 যদি করি তাহলে আমার গ্যাপটা আরো ছোট হচ্ছে। যদি আপনি চাইছেন আরো ছোট করতে তাহলে এরকম -90 করলে আশা করছি গ্যাপটা পুরোপুরি পূরণ হয়ে যাবে। দেখুন গ্যাপটা পুরো পূরণ। এইভাবে আপনি টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি কালার চেঞ্জ বললাম কি করে নিতে হয়, এইখান থেকে আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। এইখানে আপনি যে কোনো কালার আপনি শুধু এটা ডার্ক করবেন, যেই কালার নিতে চান। আপনি যদি রেড সার্কেল নিতে চান তো রেড দিকে নিয়ে যাবেন, যে কালারটা নিতে চান সেখানে ক্লিক করবেন। আপনি যদি পিঙ্ক নিতে চান তাহলে পিঙ্ক নিয়ে গিয়ে যে কোনো কালার আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যদি নীল কালার নিতে চান তাহলে নীলে গিয়ে এরকম আশা করছি কালারটা সবাই নিতে পারবেন। এবার আমি ওকে করেছি, আমার কালার নাও কমপ্লিট। ঠিক আছে, এবার আপনি চাইছেন এই টেক্সটটাকে, যদি ফন্টটা ভালো লাগছে না আমি অন্য ফন্ট নেব, এগুলো বলা হয় ফন্ট স্টাইল। ঠিক আছে, আমি চাইছি অন্য ফন্ট নেব, সেক্ষেত্রে কি করবেন, আপনি ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে গিয়ে দেখবেন ফন্টে ফন্টের অপশন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে সব পুরো ফন্ট চলে আসবে। যদি আপনি এটা না বোঝেন তাহলে এইখানে একটা অপশন আছে দেখুন, ওপরে একটা অপশন আছে দেখুন, টি এর উপরে একটা এরকম অপশন আছে। এই যে এখানে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সিস্টেমে যেসব ফন্ট গুলো ইনস্টল আছে সেইগুলো এখানে চলে আসবে। তো ধরুন আমার একটা মার্ক করা আছে, মানে আমার পছন্দের ফন্ট এগুলো, তার জন্যই মার্ক করে গেছি। এগুলো মার্ক এখানে ক্লিক করলে আমার মার্কটা চলে যাবে। এবার ধরুন আমি আমার মতো পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করি, ধরুন আমার এই ফন্টটা আমার পছন্দ। ঠিক আছে, আমি কি করব, একবার সিলেক্ট করব, আমার ফন্টটা কি চেঞ্জ হয়ে গেল। এবার দেখুন আমি তো আগের ফন্ট অনুযায়ী এটা মানে জুড়ে দিয়েছিলাম বলে এইরকম মানে যাচ্ছে। এবার আপনি আপনার মধ্যে ঠিক করে নিতে পারেন। দেখুন বেশি আপনার মনে হচ্ছে পুরোটা লেগে গেছে, আর একটুখানি ফাঁকা থাকলে ভালো হতো। সেক্ষেত্রে কি করবেন, আবার এখানে যাবেন, গিয়ে কি করবেন এটাকে ডান দিকে নিয়ে যাবেন, বা আপনি এটাকে ম্যানুয়ালি করতে পারেন, জিরো করে দিতে পারেন। জিরো মানে কি, মানে অ্যাকচুয়াল ফন্টের যে গ্যাপটা থাকে সেটাই আপনাকে দেখিয়ে দেবে। যদি আমি এটাকে 100 রাখতাম তাহলে গ্যাপটা অনেকটা হয়ে যেত। দেখুন গ্যাপটা অনেকটা হয়ে গেছে। আমি চাইছি এটা যেটা অরিজিনাল যে গ্যাপ আছে সেটাই রাখতে, তার জন্য কি রাখলাম, জিরো করলাম, জিরো করে করে দেবো। দেখুন আমার পুরো গ্যাপটা চলে আসলো। এবার টেক্সট অ্যাডটা কে কে বুঝতে পারেননি আমি দেখি, টেক্সট অ্যাড করাটা এটা তো সবাই বুঝতে পেরেছে আশা করছি। টেক্সট অ্যাড করাটা কে কে বুঝতে পারেননি বলুন। ক্লিয়ার, ওকে। মাল্টিপল লেখা থাকলে কিভাবে সিলেক্ট করব, মাল্টিপল মানে বুঝলাম না কোনটার কথা বলছেন। কি সেটিংসটা বলুন, কি সেটিংসটাই বলে দিচ্ছি। ওকে ওকে, কি সেটিংস তারা করেই বলে দিচ্ছি। তো টি টুলে যাবেন। টি টুল মানে কি, যে কোনো টেক্সট করা। টি টুল মানে কি, টি ফর টেক্সট। ঠিক আছে, টি ফর টেক্সট। যখনই কোনো টেক্সট করতে যাবেন টি এর ওপর ক্লিক করবেন। তো যখন টি এর উপর ক্লিক করবেন, আমি কি বলেছিলাম, অপশন মানে ওর মত ওর যে সেটিংস গুলো থাকে সেই অপশন গুলো চলে আসবে, নিজের মতো সেটিংস গুলো চলে আসবে। এবার আপনি কি করবেন, কালার, কালার কোন কালারটা নেবেন আপনার সেটা নিজের মতো পছন্দ করে নেবেন। আমি চাইছি এবার রেড নেব। ঠিক আছে, এবার আপনি কি করবেন, উইন্ডোজে যাবেন। ধরুন আপনার এই ট্যাবে আপনার এই অপশনটা নেই, এই ক্যারেক্টার অপশনটা আপনার নেই। সেক্ষেত্রে কি করবেন, উইন্ডোজে যাবেন, এখানে দেখুন ক্যারেক্টার লেখা আছে, একবার ক্লিক করলে এখানে চলে আসবে অটোমেটিক্যালি, হয় এখানে আসবে বা এখানে আসবে বা এখানে আসবে, যে কোনো একটা জায়গায় আসবেই। আপনার কারো কারো হতেই পারে এই এটার উপর চলে আসলো, সেক্ষেত্রে ঘাবড়াবেন না, হতেই পারে। ঠিক আছে, আমি ক্যারেক্টার উপর একবার ক্লিক করলাম। এবার ধরুন আপনি চাইছেন টেক্সটটা অনেকটা গ্যাপ রাখতে, তাহলে কি করবেন, এই দেখুন গ্যাপের একটা অপশন দিয়ে দিয়েছে। আপনি চাইছেন লেখাটার নিচে একটা লাইন টানতে, সেক্ষেত্রে কি করে, লাইনের উপর ক্লিক করুন, এটা পুরোটা সিলেক্ট করবেন, একবার প্রেস করবেন, দেখবেন এখানে আপনার লেখাটার উপর লাইন চলে আসলো। ধরুন আমি ধরছি, ধরুন এইখানে কার্সারটা নিয়ে গেলাম, একবার প্রেস করলাম, করে এটাকে মাউস দিয়ে পুরোটা টানলাম।
টানার পর এটার উপর ক্লিক করুন, দেখুন লাইন আছে, লাইনের উপর ক্লিক করুন, এবার ছেড়ে দিন, এবার ওকে, এবার টিক মেরে দিন, দিয়ে আপনার কালারটা কি এলো না কেন, এক মিনিট, আমি হয়তো ভুল করেই করে বলেছি, আসার তো কথা, দেখুন আপনার কালারটা চলে আসছে, ঠিক আছে, আপনার কালারটা কি চলে আসলো বা লাইনটা চলে আসলো। এক মিনিট, এটা অসুবিধা হচ্ছে একটুখানি, যেটা তো আমার কথা নয়, যাই হোক, এটা 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 পরে দেখাচ্ছি, ঠিক আছে, লাইন কেন এলো না, এটা আমি পরে দেখাচ্ছি, হয়তো আমার একটু সিস্টেমে ছোট্ট প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এটা লাইনটা অবশ্যই আসে, আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই আসে, ঠিক আছে, আপনাদের অবশ্যই আসবে হয়তো, আমার কেন এলো না সেটা আমি পরে একটু দেখাচ্ছি। তো এইভাবে, আর এইখানে অনেক অপশন আছে, এগুলো আমি আস্তে আস্তে আপনাদের শেখাবো, এটা নিয়ে যদি পুরোটা দেখাতে যাই তা বাকিটা কমপ্লিট করতে আমি পারবো না। তো আমি টেক্সট একটা কিভাবে করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিলাম, কি করব, টুল বারে যাব, টেক্সটে ক্লিক করব, করার পর কালারটা, যেই কালারটা চাই সেই কালারটা সিলেক্ট করে আমি নিজের মতো টাইপ করে নেবো, ঠিক আছে, আমি কি লিখেছিলাম, জয়, জয় করলাম, এবার এটাকে বড় করে নিলাম, বড় করার জন্য কি বলেছিলাম, কন্ট্রোল টি, ধরে একবার টান দিলে কিচ্ছু দেবো না, জাস্ট একবার ধরে যেখানে টান দেবো বড় হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, টেক্সটটা আমার মতো অ্যাড করে নিলাম, ঠিক আছে, এবার এটাকে মাল্টিপল কালার করা যায়, আপনি ধরুন চাইছেন জয়ের যে একটা কালার থাকবে, ওর একটা কালার থাকবে, ও এর একটা কালার থাকবে, সেক্ষেত্রে কি করবেন, ধরুন এটাকে সিলেক্ট করে এইরকম কি করবেন আমি বলছি, একবার ক্লিক করবেন মাউস দিয়ে, টেক্সটের উপর একবার ক্লিক করলে এরকম দেখবেন একটা কার্সর চলে আসবে, নিয়ে যাওয়ার পর আপনি যে কালার, যে ওয়ার্ডটার ওপর, ঠিক আছে, আপনি কালার করতে চান সেটাকে সিলেক্ট করবেন, মাউস দিয়ে ধরে একবার করবেন, দেখুন এইরকম একটা ব্ল্যাক আসবে, এবার কি করবেন, আপনি কালারে যাবেন, কালারে গিয়ে আপনি যে কোনো কালার করে নিতে পারেন, যেমন আমি কালারটা করছি, তাহলে এটা আমার কালারটা ও হয়ে গেল, এবার ওকে মারবো, এবার চাইছি আমি ওয়াইটা অন্য কালার নিতে, তাহলে আমি কি করলাম, একবার ক্লিক করে ডান দিকে টান দিলাম, এবার কালারটা আমি আমার মতো করে নিয়ে নিলাম, আমি চাইছি সবুজ কালার রাখবো, তাহলে দেখুন আমার কালারটা সবুজ হয়ে গেল, আর যখন দেখুন মাল্টিপল কালার থাকবে সেক্ষেত্রে একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে, কারণ ও নিজেও বুঝতে পারছে না এখন ওর মানে টোটাল কালার কি, ঠিক আছে, এর জন্য জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে, ঠিক আছে, তো এইভাবে আপনি মাল্টিপল কালার করতে পারবেন, এর আরো টেক্সটের আরো অপশন আছে, সেটা আস্তে আস্তে শেখাবো, ঠিক আছে, আপাতত যাচ্ছি না এত ডিটেলসে, আস্তে আস্তে সেটা যাবো। এবার আমি যাচ্ছি কি, আপনাদের এখানে আছে দেখুন, আজকে লেসনের মধ্যে ক্লিপিং মার্কস জিনিসটা কি, ক্লিপিং মার্কস জিনিসটা কি, আজকে টেক্সটের মাধ্যমে আপনাদের দেখাবো ক্লিপিং মার্কস জিনিসটা আসলে কি। তো ধরুন আমি, আমার এখানে একটা টেক্সট আছে, আমি চাইছি কি, ধরুন আমি একটা ছবি নিচ্ছি, ছবি নিয়ে টেক্সটের উপর ড্রাগ করলাম, নিয়ে আসলাম, ওকে মেরে দেবো, এটা একটু বড় করে নিই, তার মানে বড় হয়ে চলে চলে আসবে, এরপর আপনি এটাকে রিলিজ, এটাকে ছাড়িয়ে নিতে চাইলে করে নিতে পারেন, ওকে মারবেন, অটোমেটিক দেখবেন এখানে স্মার্ট অবজেক্ট চলে আসবে, এটা ছাড়ানোর জন্য কি বলেছিলাম আমি, রাইট ক্লিক করলে এখানে দেখবেন আমরা এটাই করা যাবে, ছাড়ানো যাবে, ঠিক আছে, ওকে মারবেন, বা আপনি যদি চান এই ব্রাশ টুলে গিয়ে একবার প্রেস করলে এটা ছেড়ে যাবে, ঠিক আছে, এবার ক্লিপিং মার্কটা কি, এবার তো দেখা গেল আমার নিচে টেক্সট ছিল কিন্তু এইটার জন্য আমার দেখা যাচ্ছে না, আপনি চাইছেন এই টেক্সট অনুযায়ী যদি আমার লেখাটা এইরকম থাকতো কত ভালো হতো, বা আমার টেক্সটটা যদি এইরকম টেক্সচারে থাকতো কতটা ভালো হতো, সেক্ষেত্রে কি করবেন আপনি, অল্ট প্রেস করে ধরুন, কিবোর্ডের কি অল্ট প্রেস করে ধরুন, অল্ট প্রেস করলাম, এবার আপনি দুটো যে লেয়ার আছে দেখুন, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার, মিডিলে নিয়ে আসুন মাউসটাকে, দেখবেন এইরকম মিডিল নিয়ে আসলেই দেখবেন অটোমেটিক্যালি এইরকম একটা আসবে, দেখুন উপরে নিয়ে গেলে আসছে না, এখানে আসছে না, শুধুমাত্র যখনই মিডিলে আসবে তখনই আসবে, এবার আমি কি করলাম, মিডিলে যখনই আসছে তখন আমি মাউস দিয়ে ক্লিক করলাম একবার,
ক্লিক করলে দেখুন, জাদু দেখুন বা ম্যাজিক দেখুন, পুরো আমার টেক্সট অনুযায়ী আমার এটা ক্লিপিং মার্ক হয়ে গেল। ঠিক আছে, আমার টেক্সটে চলে গেল। এটার কাজই হচ্ছে কি, আপনি যেই সাবজেক্টে নিতে চান সেইটা ক্লিপিং মার্ক করে দিলে সেই সাবজেক্ট অনুযায়ী সেটা কাজ করবে। তো এই জিনিসটা কে বুঝতে পারলো না, একবার জিজ্ঞাসা করে দেখি, জিনিসটা কে বুঝতে পারলো না, বলুন কে বুঝতে পারলো না জিনিসটা, ক্লিপিং মার্ক ব্যাপারটা। তার যে ফন্ট গুলো ডাউনলোড করা থাকবে শুধু সেই ফন্ট নিতে পারে, একদম একদম আপনার যে ফন্ট গুলো ইনস্টল থাকবে সেইগুলি আপনার এখানে শো করবে, বাকি ফন্ট গুলো শো করবে না। আর একবার ওকে আমি আরেকবার দেখাচ্ছি, একদম একদম দেখাচ্ছি দেখাচ্ছি, কোনো চাপ নেই, একদম দেখাচ্ছি দেখুন। এটা দিয়ে ধরুন, এটা তো নর্মাল হলো, এবার আপনি আরো ইউনিক করতে পারেন টেক্সটের ওপর, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। কি করলাম আমি, ধরুন প্রথম দিকে নিয়ে দেখাচ্ছি, আমার টেক্সটটা আমি আমার টাইপ করে টেক্সটটা আমি নিয়ে নিলাম আপনার আমার মতো করে। এবার আমি চাইছি অন্য ছবি নিয়ে দেখাচ্ছি, আমি চাইছি এই ঘোড়াটা রাখবো, ঘোড়া রাখবো আমি চাইছি। দেখুন এটা কতটা ক্রিয়েটিভ ভাবে করা যায় বা কত ইউনিক ভাবে করা যায় দেখুন। আমি বাড়িতে প্র্যাকটিস করবেন জিনিসটা, হ্যাঁ। দেখুন কতটা ইউনিক ভাবে করা যায়, আমি চাইছি ঘোড়াটা এই টেক্সটের মধ্যে অ্যাড করতে। এটাকে বড় করে নিলাম, বড় করার জন্য এবার এটাকে রাইট ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটাকে ছাড়ি, যদি ছাড়িয়ে নিতে চান ছাড়িয়ে নিতে পারেন, তাহলে কি বলেছি, একবার ব্রাশ টুলে গেলে যে কোনো টুলে গিয়ে একবার ক্লিক করলেই এটা দেখবেন এইখানে এরকম একটা আসবে, ওকে মারবেন ছেড়ে যাবে এটা। এবার কি করবেন আপনি, দেখুন ফার্স্ট লেয়ার আছে, সেকেন্ড লেয়ার আছে, একটা টেক্সচার লেয়ার আছে, একটা ঘোড়াটা নিয়েছি, ঘোড়াটার ছবিটার একটা লেয়ার চলে এসেছে, দুটো লেয়ার এসেছে। এবার আমি কি করব, অল প্রেস করবো, অল প্রেস করলে দেখবেন যখনই আপনি মাউসটাকে এর উপরে নিয়ে যাবেন, দেখুন এখানে একটা অ্যারোর মতো নিচে দেখাচ্ছে, ঠিক আছে। এটাকে ক্লিক করুন একবার, দেখুন আপনার ছবিটা পুরো এই টেক্সটের মধ্যে চলে এলো। এটা হলো ক্লিপিং মার্কস, ঠিক আছে। আপনি যদি পাচ্ছেন না, এইভাবে করতে পারছেন না, ঠিক আছে, আপনি চাইছেন যে আবার চলে যাক, ঠিক আছে, আবার আগে আসতে ঠিক আছে, তাহলে কি করবেন, আবার অল্ট প্রেস করে আবার একবার ক্লিক করবেন, দেখবেন আগের মতো চলে আসবে। আপনি চাইছেন যে আমি এভাবে পাচ্ছি না স্যার, অল্ট প্রেস করে অন্য কোনো অন্য কোনো আছে অপশন, অবশ্যই আছে। সেই ক্ষেত্রে কি করবেন, যে লেয়ারটাকে আপনি ক্লিপিং মার্ক করতে চান, আপনি চাইছেন তো এই ছবিটাকে টেক্সটে নিয়ে যেতে, সেক্ষেত্রে কি করবেন আপনি, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেখবেন এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস বলে একটা অপশন আসবে, ক্রিয়েট ক্লিপিং মার্কস, একবার ক্লিক করুন, আপনার লেয়ার, আপনার যে লেয়ারটা পুরো টেক্সটের মধ্যে চলে গেল, ঠিক আছে। কি বললাম, এই রাইট ক্লিক করবেন, করার পর দেখুন ক্রিয়েট ক্লিপিং মার্কস বলে একটা অপশন আসবে, ঠিক আছে, সেটা একবার ক্লিক করুন, চলে যাবে। আমি কি দেখালাম, আমি শর্টকাটে দেখালাম কি, অল প্রেস করলেই কিন্তু চলে যায়, দেখুন আমি অল প্রেস করে নিয়ে যাচ্ছি, দেখুন একটা কাছে আসছে, আমি ক্লিক করলাম, চলে গেল, অটোমেটিক্যালি চলে গেল। এইবার দেখুন আমি এটাকে, এটা তো নর্মাল, ঠিক আছে, নর্মাল, আপনি এটা একটু ক্রিয়েটিভ করতে পারেন বা ইউনিক করতে পারেন, সেক্ষেত্রে আমি কি করবেন, আমি ধরুন এইটাকে মুভ করে আমি ঘোড়াটাকে এইখানে নিয়ে আসছি, ধরুন এটার উপর নিয়ে আসছি, ঠিক আছে, বা এইখানে নিয়ে আসছি। এবার আপনি এটাকে কপি লেয়ার করবেন, কপি লেয়ারের জন্য কি বলেছিলাম, কন্ট্রোল টি। এবার আপনি কি করবেন, এই যে ঘোড়াটা আছে না, এটাকে আপনি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। রিমুভ করলে কি হবে, আমি রিমুভ করছি, ধরুন ধরুন রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে আমি রিমুভ করে নিচ্ছি, এটাকে রিমুভ করে নিলাম। তাহলে আমার দেখুন, আপনি নিজেই দেখুন, আমার মনে হচ্ছে না আমার লেখার ভেতর থেকে একটা সাবজেক্ট পুরো থ্রিডি আকারে চলে এসছে, কত ইউনিক লাগছে জিনিসটা, তাই না। এবার আপনি চাইলে ওকে করুন, এবার এটাকে অ্যাপ্লাই লেয়ার করে দিন। এবার আপনি কি করবেন, আপনার কাজ করণীয়টা কি, আপনি তো দেখুন এইখানেই করেছিলেন আপনি, এই যে 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 টেক্সটে এটা তো নিচে টাচছে না, সেটাকে কি করে কাট করা যাবে, ঠিক আছে। এবার আপনি যান, এটা মাস্ক করে একটা মাস্ক লেয়ার নিয়ে লেয়ার মাস্ক অপশন নিয়ে নিন, এবার ব্রাশ চলে যাবেন, ব্রাশ চলে গিয়ে এবার ব্রাশটাকে বড় করে নেবেন,
এবার আপনার যে উপরের যে লেয়ারটা আছে সেটাকে মুছে দেবেন এভাবে। তাহলে কি হলো, আমার মনে হলো যে আমার টেক্সটের ওপর থেকে আমার পুরো যে সাবজেক্টটা পুরো বেরিয়ে এলো। এইভাবে আপনি ইউনিক ভাবে এই টেক্সট স্টেটমেন্ট গুলো দিতে পারেন, বা ক্রিয়েট ক্লিপিং মাস্ক ইউজ করে এইরকম অ্যাট্রাকটিভ বা ইউনিক জিনিস আপনি করতে পারেন। তো এই জিনিসটা কে বুঝতে পারলো না, আশা করছি বুঝতে অনেকেই পারেনি, আবার দেখাচ্ছি আমি। তো কে বুঝতে পেরেছেন আগে বলুন, কে কে বুঝতে পেরেছেন এটা? আর একবার পাতলা ক্লিয়ার, ওকে। আর একবার, okay. ঠিক আছে, আমি দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। আসলে এগুলো একটু ধীরে 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 শিখতে হয়, বুঝলেন। আপনি নিজে যতটা বুদ্ধি দিয়ে করবেন, মানে ঘাটবেন সব জিনিস নিয়ে, অটোমেটিক আপনার মাঝে চলে আসবে। ধরুন আমি চাইছি, ধরুন আমার নর্মাল টেক্সট আছে এইরকম ভাবে, আমি কি বলেছিলাম, আমি এটাকে ক্লিপিং মার্ক করব। ক্লিপিং মার্ক করার জন্য কি বলেছি, রাইট ক্লিক করবেন, যেখানে এখানে আছে ক্রিয়েট ক্লিপিং মার্ক, বা অল ধরে আপনি করতে পারেন, অসুবিধা নেই, আমি করে দিয়েছি। এবার আমি চাইছি এই আপনার আমার যে সাবজেক্টটা আছে সেটাকে 3D আকারে যেন টেক্সটের ভিতর থেকে বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে কি করবেন, এটাকে আপনার যে লেয়ারটা আছে সেটা কপি লেয়ার করবেন। কপি লেয়ার করার জন্য কি করতে হবে, কপি লেয়ার করার জন্য আমাকে করতে হবে স্যার কন্ট্রোল জে। কন্ট্রোল জে করলেই আপনার লেয়ারটা কপি হয়ে যাবে। আমি কন্ট্রোল জে প্রেস করলাম, দেখুন আমার নিচে একটা লেয়ার আছে, উপরে একটা লেয়ার আছে, ঠিক আছে। এবার দেখুন আমার বাইরের তো ব্যাকগ্রাউন্ডটা স্যার জন্য আমার তো এই জিনিসটা দেখা যাচ্ছে না, তাই আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা কিছু না, আমরা আগের দিন শিখেছিলাম কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি, কি করে করলাম স্যার, রিমুভ ব্যাকগ্রাউন্ডে একবার প্রেস করবেন, দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হয়, কিচ্ছু নর্মাল, ঠিক আছে। আমি ফিল্মে অ্যাড করলাম, আগের দিন যেটা শিখেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা, সেটা আমি ছবিটা লেয়ারটা কপি করে নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এখানে কি হলো, এক্ষেত্রে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হলো, আমার সাবজেক্টটা রয়ে গেল। এবার আমি কি করলাম, এটাকে লেয়ার মানে অ্যাপ্লাই লেয়ার করলাম। অ্যাপ্লাই লেয়ার করার জন্য কি করতে হবে, আপনার যে লেয়ার মাস্কটা আছে তার উপর রাইট ক্লিক করবেন, করলে দেখবেন ডিলিট লেয়ার মাস্ক আর অ্যাপ্লাই লেয়ার মাস্ক, অ্যাপ্লাই লেয়ার মাস্ক করবেন, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করলাম, এই লেয়ারটার পাশেই আরেকটা কি করলাম, লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক আগের দিন দেখেছিলাম কি কিভাবে নিতে হয়। লেয়ারের উপর ক্লিক করে যে মাস্ক যে অপশনটা আছে সেটা ক্লিক করলেই আপনার লেয়ার মাস্ক চলে আসবে। তো আমি কি করেছিলাম, লেয়ার মাস্ক নিতে গেলে একটা জিনিস ফলো করতে হয়, সেটা কি, সেটা হলো আপনার এখানে যদি সাদা থাকে, আপনার এই যে কালারটা এটা যেন অবশ্যই কালো থাকে। আপনার যদি কালারটা কালো থাকে সেক্ষেত্রে এটা আপনি সাদা রাখবেন, ঠিক আছে। আপনি এখানে যে কালারই থাকুক তার অপোজিট কালার রাখবেন, ঠিক আছে। অবশ্য এটা করলে কালো না সাদাই আসবে, অন্য কালার কিন্তু হবে না, ঠিক আছে। হয় অনেক ক্ষেত্রে হয়, আমি এটা আপাতত বুঝে রাখুন। এটা যদি সাদা থাকে এটা কালো রাখতে হবে, বা এটা কালো থাকলে এটাকে সাদা রাখতে হবে। এবার আমি কি করব, আমি চাইছি এই জিরোটা পুরো যেন বোঝা যায়, তাই আমি কি করলাম, মাস্কিং করে ব্রাশ টুলের সাহায্যে আমি এটাকে মুছে দিলাম। তাহলে কি হলো, আমার মনে হচ্ছে আমার ঘোড়াটা, ঠিক আছে, বা আমি যদি চাইছি পুরোটা পুষে দিতে, এটা আমি রাখতে চাইছি না। তা মনে হচ্ছে আমার ঘোড়াটা কি হলো, পুরো আমার টেক্সটের বাইরে চলে গেল। তো এইভাবে ক্রিয়েটিভ মাস্ক করে আপনি টেক্সটটাকে করতে অনেক কিছু করা যায়। আপনি শুধুমাত্র টেক্সট হবে এমন না, অনেক সেটেও করতে পারেন, অনেক ফ্রেমও করতে পারেন, সেম ভাবে ক্লিপিং মার্ক অ্যাড করে, ঠিক আছে। এটা কে বুঝতে পারেনি এবার দেখি, সবার কাছে কি যায় এবার, একটু ই করবেন, ওকে। সবার কাছে ক্লিয়ার, ডিসকাস করবেন একটুখানি, ওকে ওকে ক্লিয়ার, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার যাচ্ছি আমি, তাহলে বাড়ির কাজ থাকবে আজকে আপনাদের, যে শুধুমাত্র ক্লিপিং মার্ক করলে হবে না। আমরা যেহেতু হাইফাই ব্যাচের স্টুডেন্ট, মানে আপনাদের গ্রুপের নাম কি, হাইফাই ফটো ডিজাইনার, যেন আমাদের কাজ দেখলে সবাই বলতে পারে
যা ব্যাটা একটা কাজ করেছে পুরো হাই ফাই টাইপের বা একটা খুব ক্রিয়েটিভ টাইপের কাজ করেছে, তার জন্য আমরা কাজ করার সাথে সাথে ক্রিয়েটিভ কিছু আইডিয়া নিয়ে আসবো এভাবে, ঠিক আছে? আমরা আমাদের সাবজেক্ট কি ছিল, ক্লিপিং মার্ক। আমি চাইলেও কিন্তু আমি এটা আপনাদের না দেখাতে পারতাম, আমি চাইলে ছেড়ে দিতে পারতাম এরকম। তো আমি কি করলাম, আমি একটা আপনাদের ভালো লাগা বা উৎসাহ জাগার জন্য এটাকে 3D আকার নিয়ে আসলাম, ঠিক আছে? এইভাবে আপনি কাজ শেখার সাথে সাথে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো বিশেষ ক্ষেত্রে যেসব সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো হয়, আপনাকে এই টাইপের কিছু ক্রিয়েটিভ জিনিসগুলো দেখাতে হবে, শো করাতে হবে, তাহলেই আপনি অন্য সব ডিজাইনার থেকে অনেকটা আলাদা থাকবেন বা সবার চোখে পড়বেন, ঠিক আছে? এ হলো ব্যাপার। তো আপনি টেক্সটের মধ্যে বিভিন্ন ক্লিপিং মধ্যে অ্যাড করতে পারেন। আপনি যেমন ধরুন যে কোনো কেজিএফ মুভিটা কে কে দেখেছেন, আশা করছি সবাই দেখেছেন। তো কেজিএফ মুভির টাইটেলটা দেখবেন তেমন একটা পুরো কয়লা মতো একটা টেক্সচার দেওয়া আছে, সেটা কি করেছে সেম ভাবেই এফেক্ট দিয়ে করা হয়েছে, ক্লিপিং অ্যাড করে বিভিন্ন অনেক রকম প্রসেস আছে, অনেক এগুলো আস্তে আস্তে শেখাবো আপনাদের, ঠিক আছে? এইভাবে ক্লিপিং মানে অ্যাড করে এইভাবে অনেক কিছু কাজ করতে পারেন। তো ক্লিপিং মাস্কে আরো অনেক কাজ আছে, সেটা আস্তে আস্তে শেখাবো, আপাতত এইটুখানি দেখে বাড়িতে প্র্যাকটিস করুন, ঠিক আছে? এবার আসবো আমি ফ্রেম টুল ইন ফটোশপ। তো ফ্রেম টুল ফটোশপের কি কাজ সেটা আমি আজকে আমাদের দেখিয়ে দেবো। তো এটা আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি আপাতত, ঠিক আছে? টেক্সটটাও ডিলিট করে দিলাম। টেক্সট অ্যাড করা হয়ে গেছে, কি করে কালার নিতে হয় সেটা দেখিয়ে দিলাম, কি করে ক্লিপিং অ্যাড করা সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি আসবো, ধরুন আমি একটা ছবি নিচ্ছি, এখান থেকে নতুন একটা ছবি নিচ্ছি, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে ধরুন আমি ধরুন চা, না প্রথমে আমি এটা দেখাই আপনাদের, ফটো ফ্রেমটা দিয়ে দেখাই, ওপেন হতে টাইম লাগবে। এটাও খুব ক্রিয়েটিভ জিনিস, দেখলে বলে এত সুন্দরভাবে কাজ হয়। আপনি এবার চাইছেন, এখানে দেখুন দুটো ফ্রেম আছে, আপনি এই যে দুটো ফ্রেমে যদি আপনার নিজের ছবি থাকলে কত ভালো লাগতো। সেক্ষেত্রে ফটোশপ একটা আপনাকে টুল দিয়ে দিয়েছে। এবার কি করবেন, আপনি দেখুন টুল বারে যান, টুল বারে গিয়ে দেখুন এইরকম একটা টুল আছে, এটার নাম কি হচ্ছে ফ্রেম টুল, এটার নামই হচ্ছে কি ফ্রেম টুল। এবার আপনি কি করবেন, এই টুলে গিয়ে যেখানে আপনার ফ্রেমটা আছে, দেখুন আমার হোয়াইট ক্যানভাসটা আছে, আমি এই জায়গাটা শুধু ছবিটা নিতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে কিছুই করতে হবে না স্যার, মাউস ক্লিক করে আপনার যতটা এরিয়া আছে নিজের মতো করে টেনে নিন। দেখুন স্যার আপনার এইরকম একটা বক্স চলে আসবে, দেখুন একটা দুপাশে এরকম এবার কি করবেন আপনি স্যার, এটাকে মিনিমাইজ করে দেখুন এবারে আমি একটু ছবি নিতে চাই না, আপনি ধরুন এই ছবিটা নিলাম, আমি ধরুন এই ছবিটা নিলাম, দিয়ে ড্রাগ করে ধরুন, করে কিচ্ছু করতে পারেন না স্যার, আপনি এখানে দিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার জন্য কি হলো, আমার এইরকম কেন হলো, কারণ আমার দেখুন রাউন্ড শেপে আছে বলে এইরকম হলো। আমি কি করলাম, আমি যদি এই শেপটা নিতাম তাহলে এরকম আসতো না, আমি আমি রাউন্ড শেপ করা আছে বলে অটোমেটিক রাউন্ড শেপে চলে আসলো, ঠিক আছে? আমি এবার কি করব, আমার যে রেক্টাঙ্গেল শেপটা আছে এটা ক্লিক করব, আমি ডিলিট করে দিচ্ছি, ধরুন প্রথম দিকে দেখাচ্ছি, ধরুন আপনি কি যাবেন টুল বারে যাবেন, ফ্রেম টুলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে রেক্টাঙ্গেল যেটা আছে সাইজটা, তার উপর ক্লিক করবেন, ঠিক আছে? যেহেতু আমার এই সাইজটা বা ফ্রেমটা রেক্টাঙ্গেল আছে তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এবার আপনি কি করবেন, আপনার যে হোয়াইট ক্যানভাসটা আছে তার উপর আপনি পুরোপুরি সাইজটা নিয়ে নিলাম। এবার কি করবো, এর উপর একটা ছবি আমি নিয়ে আসবো, কি করবো, যে কোনো একটা ছবি ড্রাগ করে আমি নিয়ে যাই, ধরুন এই ছবিটা আমি ড্রাগ করে নিয়ে গেলাম, নিয়ে ছেড়ে দেবেন আপনি। দেখুন আমার যে হোয়াইট ক্যানভাসটা আছে, দেখুন আমার ছবিটা এতটা বড় কিন্তু আমার যে হোয়াইট ক্যানভাসটা আছে শুধুমাত্র সেইটুকুনি শো করছে। আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারবেন, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এই যে আপনার যে ছবিটা আছে তার উপর ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করবেন, করলে দেখবেন এরকম আপনাকে সাইজ দিয়ে দেবে আপনার মতো করে, আপনি নিজের খুশি মতো এটাকে বড় করবেন বা মিডিলে রাখতে পারেন আপনার মতো করে। এটা কিন্তু তখনই সম্ভব যখন এইটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করলে কিন্তু হবে না, আপনার ছবিটার উপর ক্লিক করবেন, যেমন একবার ক্লিক করে দিলাম হয়ে গেল। এবার আমি কি করলাম, দেখুন আমার পুরো ফ্রেমটা অনুযায়ী আমার ছবিটা চলে আসলো। এবার চাইছি আমি
এই ফ্রেমে একটা ছবি লাগাবো, সেক্ষেত্রে কি করব? আপনি একটা নতুন লেয়ার নিয়ে নিন। নতুন লেয়ার জন্য কি করতে হবে? এখানে দেখুন একটা প্লাস আইকন আছে, গ্রুপ ফোল্ডার আছে, ফোল্ডারের পাশে দেখুন একটা প্লাস আইকন আছে, এটা ক্লিক করলেই পুরো ট্রান্সপারেন্ট একটা লেয়ার চলে আসে। ঠিক আছে, এবার আমি কি করবো স্যার? ফ্রেম টুলে আবার যাব, আমার যে যতটা সাইজ আছে আমি মাউস টুল দিয়ে আমি টেনে নিলাম, টেনে নেওয়া হয়ে গেল। এবার আমি চাইছি অন্য একটা ছবি নেবো, সেক্ষেত্রে কি করব? ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, ধরুন আমি এই বিড়ালের ছবিটা নিচ্ছি, নিয়ে আমি কি করবো? কিছু করবো না, আমি শুধু ছেড়ে দেবো, নিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু ছেড়ে দেবেন। অটোমেটিক আমার ছবিটা, আপনি চাইছেন একটু বড় করতে, তাহলে কি বলেছি, এটার উপর একবার ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে আপনি আপনার মধ্যে ছবিটা বড় করে নিতে পারবেন। তাহলে এটা হচ্ছে ফ্রেম টুলের কাজ। এটা আমি দেখালাম কি রেক্ট্যাঙ্গেল সাইজে, এবার দেখাচ্ছি আপনাদের রাউন্ড শেপে দেখাচ্ছি। তো এই রেক্ট্যাঙ্গেল সাইজে এটা অসুবিধা হচ্ছে কার, একটু দেখে নিই আমি, ঠিক আছে? বা কজনের ক্লিয়ার হলো না, বা আমার বলুন, আমি যতটুকু দেখালাম কার অসুবিধা হয়েছে? ক্লিয়ার? সঙ্গে সঙ্গে রেক্ট্যাঙ্গেল ভাই এক্সট্রা কেটে যাচ্ছে, হ্যাঁ একদম একদম রেক্ট্যাঙ্গেল অনুযায়ী আপনার ছবিটা অটোমেটিক কেটে যাবে। কিছু ফন্ট দিন, ফন্টটা নিজে নিজে ইনস্টল করে নিতে হবে স্যার আপনাদের, ফন্টটা ইনস্টল করাটা দেখিয়ে দেবো একটা টাইমে। ওকে ওকে, সবার ক্লিয়ার? এবার আমি তাহলে আর দেখাচ্ছি না, সবার যেহেতু ক্লিয়ার, আমি এটা কেটে দিচ্ছি। আমার ধরো আমার হয়ে গেছে কাজ, আমার ফ্রেমে আমার ছবি লাগানো হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। এবার ধরুন আপনি চাইছেন অন্য একটা, দেখুন একটা আরো ইউনিক টাইপের একটা কাজ দেখাচ্ছি আপনাদের। এবার দেখুন আপনারা, ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, ওপেনে গিয়ে দেখুন কপি মার্ক আছে, একটা কপি মার্কে ক্লিক করলাম, ছবিটা ওপেন হোক। এবার আপনি কি করবেন? ওপেন করে দিলেন, আপনাদের এরকম আসবে না, আপনাদের ডিরেক্ট চলে আসবে। এবার দেখুন, আগেরটা ছিল আমার রেক্টেঙ্গেল সাইজে ছিল বা শেপে ছিল বলে আমি রেক্টেঙ্গেল সাইজে, এবার দেখুন আমার রাউন্ড শেপে বা সার্কেল শেপে আছে চায়ের কাপটা। তার জন্য আমার কি নিতে হবে? ফ্রেমে যাব, দেখুন রাউন্ড শেপের ওর জন্য একটা অপশন দিয়ে দিয়েছে অটোমেটিক, ঠিক আছে? তো আমি কি করব এবার? আমি এবার কি করব? এবার আমার এই রাউন্ড শেপ অনুযায়ী আমি এটাকে মাউস দিয়ে টানবো, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? আমার যে রাউন্ড শেপটা আছে সেই বরাবর আমাকে এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? বলছিলাম কি করছি, ধরুন কন্ট্রোল। তাহলে আমি ধরুন আমি এখানে ইস্যু করছি, একটা নতুন লেয়ার নিয়ে কাজ করছি। ধরুন রাউন্ড শেপে আমার এতটা আমার নিতে দরকার হবে, এতটা নেওয়ার দরকার আছে আমার, ঠিক আছে? এতটা নেওয়ার আমার দরকার আছে, আমি আমার এই রাউন্ড শেপ অনুযায়ী আমি ড্রাগ করে এতটা নিলাম। আপনার প্রথমে বোঝা যাবে না যে কি হলো, কিন্তু আপনি এখানে দেখুন মার্কসিং এ একটা রাউন্ড শেপ অটোমেটিক চলে এসেছে। এবার আমি কি করব? এটার উপর আমি অন্য একটা ছবি নিয়ে যাই, ধরুন আমি এই ডলফিনের ছবিটা নিয়ে যাচ্ছি, নিয়ে কি করবেন আপনি? এটা নিয়ে এবার ছেড়ে দেবেন। তাহলে কি হলো আমার? আপনি এবার চাইছেন, দেখুন এখানে একটু ফাঁকা রয়ে গেল, এটা যদি একটু মেকআপ হতো ভালো হতো। তাহলে কি করবেন আপনি? আমি কি বলেছিলাম, ছবির উপর ক্লিক করলে ছবিটাকে ঠিক করতে পারবেন। আপনি যদি মার্কসের উপর ক্লিক করেন মার্কসটাকে বা সাইজটাকে ঠিক করতে পারবেন। আমি মার্কসটাকে একবার ক্লিক করলাম, এবার কন্ট্রোল টি দেবো, আমি আমার মতো করে এটা শেপটাকে দেখুন আমি ঠিক করতে পারছি, বড় করতে পারছি, ছোট করতে পারছি। আমি মনে হচ্ছে যে আমার একটুখানি এখানে এই পজিশনে থাকলে ভালো হতো, ঠিক আছে? তাহলে আমি ওকে করে দিলাম, দেখুন তাহলে আমার ছবিটা চলে আসলো। কিন্তু দেখুন এখানে কেটে গেছে, তাহলে কি হলো? ছবিটা একটু বড় করতে হবে। বড় করার জন্য কি করবেন? এই ছবির উপর ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করবেন, ছবিটাকে একটু বড় করে নেবেন, ঠিক আছে? আমি এতটা রাখি, মাছটা কেটে দিচ্ছি, ঠিক আছে? মাছটাকে আমি কেটে দিলাম। দেখুন আমার চায়ের কাপ ছিল এইটা, কিন্তু আমার হয়ে গেল মাছের, কাপের মধ্যে আমার জল আছে, মাছ আছে। তো ক্লিপিং মার্ক দিয়ে আপনি ফ্রেম টুল দিয়ে যে কোনো শেপকে এইরকম আপনার ছবি তাতে অ্যাড করতে পারবেন ফ্রেম টুল টেনে, ঠিক আছে?
এবার আপনি চাইছেন যে আমার ছবিটা একটুখানি আরো একটু ইউনিক করতে, সেই ক্ষেত্রে আরো করতে পারেন। এবার কি করবো, আমি লেয়ারটাকে কপি করে নিলাম, কপি করে ধরুন আমি এটাকে দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, সরি। আমি চাইছি কি ছবিটাকে কপি করতে, তার জন্য কি করবো, ছবির উপর ক্লিক করব, ক্লিক করে আপনি কন্ট্রোল জে প্রেস করলে ছবিটা আপনার চলে আসবে, ঠিক আছে, বা কপি হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি। কি করলাম, আমি লেয়ার ওপর, যেখানে লেয়ারের যেখানে ছবিটা আছে, ছবির উপর ক্লিক করলাম, করে আপনি যদি ধরুন এইখানে ক্লিক করলে কিন্তু পুরোটা চলে আসবে, এইখানে ক্লিক করবেন না। আপনি যদি চাইছেন ছবিটা শুধুমাত্র ক্লিক মানে কপি করতে, সেই ক্ষেত্রে কি করবেন, ছবির উপর ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে ছবিটা কি আমার চলে এলো। আমি চাইছি এবার আপনি ব্যাকগ্রাউন্ডটাকে একবার রিমুভ করে দেখুন তো কেমন লাগবে, ভাবুন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখুন, দেখুন ম্যাজিকটা কেমন লাগছে আপনার। আমি ধরুন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি যে কোনো একটা টুল দিয়ে, ঠিক আছে। তখন আমি ধরুন আমি ল্যাসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করছি, ল্যাসো টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। যে কোনো টুল দিয়ে করতে পারেন, অসুবিধা নেই সেই কথা, ঠিক আছে। আপনাদের এতগুলো সিলেকশন টুল দেখিয়ে দিয়েছি, আপনি ইরেজ করেও করতে পারেন, যে কোনো টুল দিয়ে করতে পারেন সেটা, ব্যাকগ্রাউন্ড লুকটা কোনো অসুবিধা নেই। আমি ল্যাসো টুল দিয়ে করে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। এবার আপনি এটাকে মাস্কিং করে দিন, মাস্কিং করে দিন, মাস্কিং এর উপর ক্লিক করলাম। তাহলে দেখুন আমার মনে হচ্ছে কি আমার কি হলো, আপনার চায়ের কাপ থেকে মাছটা পুরো বেরিয়ে এলো, পুরো 3D আকার বেরিয়ে এলো। এইভাবে আপনি ইউনিক টাইপের অনেক কাজ করতে পারবেন। তো এই জিনিসটা কে বুঝতে পারলেন না, একবার দেখি, বলুন। আমি যেটা দেখালাম কে বুঝতে পারেননি? আমার এটা নেই কেন, আপনার পুরোনো ভার্সন তাই নেই, আপনার পুরোনো ভার্সন তাই হয়তো নেই, অবশ্যই থাকবে। আর আর একটু, আর একবার, ওকে ওকে ওকে, অনেকের এটা বুঝতে অসুবিধা আছে, আমি দেখাচ্ছি না একবার, ফ্রেম টুলটা দেখিয়ে দিচ্ছি না একবার। চলুন, দেখুন ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, ডিলিট করে দিলাম। আমি কি করব, প্রথমে ছবিটা নিয়ে এলাম আমার ক্যানভাসে, ক্যানভাসে নিয়ে আসার পর আমি কি করব, রাউন্ড শেপে এটাকে একটা ফ্রেম নেব। দেখুন ফ্রেম নেওয়ার জন্য কি করতে হবে, টুল বারে যেতে হবে, যে ফ্রেমের উপর ক্লিক করতে হবে। আমার দেখুন আমার শেপটা, যে আপনি চাইছেন এর উপর কাজ করতে, তাহলে আমার এটা কি আছে, রাউন্ড শেপেই আছে, ঠিক আছে। এটাকে কমানো বাড়ানো যাবে, সেটা পরে আসছে, আপাতত এটা দেখে রাখুন, ঠিক আছে। এটাকে রাউন্ড শেপে নিতে চাইছেন, তাই তো। তার জন্য আমাকে, যদি আমি এই রেক্ট্যাঙ্গেল সাইজের শেপে নিই তাহলে কাজ হবে, হবে না। তার জন্য ওরা দিয়ে দিয়েছে ফটোশপ থেকে, রাউন্ড শেপের একটা অপশন রেখেছে। এটা আমি সিলেক্ট করার পর আমি কি করলাম, মাউস ধরে আমি যতটা নিতে চাই ততটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে, চলে আসলো। এইবার আপনার করণীয়টা কি, যদি পুরোটা না আসে, না আসবে, আপনি আপনার মতো টার্ন মেরে নিয়ে নিলেন, ঠিক আছে। এবার আপনার করণীয়টা কি, এবার করণীয়টা হলো এটার উপর একটা ছবি ফেলা। ছবি ফেলার জন্য আপনি কি করবেন, যে কোনো একটা ছবি, ধরুন আমি এবার মাছ নিলাম, এবার আমি ঘোড়া নিচ্ছি, বা এই ঘোড়াটা নিচ্ছি, ঠিক আছে, ঘোড়াটা নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে আমার কি হলো, আমার এই শেপ বরাবর ঘোড়াটা চলে এলো। এবার দেখুন আমার শেপটা ঠিকঠাক হয়নি, তার জন্য কি করতে হবে, এই দেখুন শেপের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করবেন, করে আপনি আপনার মতো করে এটাকে ছোট করে নেবেন, বা রাউন্ড শেপে করবেন। রাউন্ড শেপে করার জন্য কি করলাম, আমি শিফট ধরে আপনি আপনার মতো যতটা বড় ততটা ছোট করতে পারেন। দেখুন আমি যেখানে যেটা আনছি সেখানে সেখানে হচ্ছে, শিফট ধরে, ঠিক আছে। বা দেখুন আমি যেখানে যেখানে টানছি সেখানে সেখানে আমার রাউন্ড শেপে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। হুম, এটা ওকে মেরে দেবেন। এবার দেখুন ছবিটা উপরে না কেটে গেছে, তার জন্য কি করতে হবে, ছবির ওপর একবার ক্লিক করে কন্ট্রোল ডি করবেন, করলেই দেখবেন আপনি ছবিটাকেও আপনি আপনার মতো ড্রাগ করতে পারছেন। এবার একটু বড় করে দিই ছবিটাকে, ঠিক আছে, ছবিটাকে আমি কি করলাম, বড় করে দিলাম। তাহলে আমার চায়ের কাপের মধ্যে ছবিটা চলে গেল।
আপনি যে কোনো ফ্রেমের মধ্যে করতে পারেন, শুধুমাত্র চায়ের কাপ না, আপনি মনে করছেন যে যে কোনো জায়গায় আপনার মোবাইল ডিসপ্লেতেও করতে পারেন এইরকম, মানে এফেক্ট দিতে পারেন, ঠিক আছে। এবার আমি চাইছি ঘোড়াটা যেন একটু বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, আমার যে মাথাটা যেহেতু উপরে থাকলে ভালো হতো, তাহলে কি করব আমি, ছবিটার উপর ক্লিক করব, ক্লিক করে কি করব, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, ছবিটা আমার লেয়ার কপি হয়ে গেল। ছবিটাকে নড়াবেন না কিন্তু, ঠিক আছে, নড়ালে কিন্তু অসুবিধা, কেউ কিন্তু নড়াবেন না, যে অনেকে করে এদিকে নিয়ে আসলাম সেটা কিন্তু করবেন না মোটেও, যেমন আছে তেমনই রেখে দেবেন। দিয়ে এটাকে রিলিজ করে নেবেন, আমি এটাকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নেবার এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে পুরো আমি রিমুভ করে দিলাম। এক্ষেত্রে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। তাহলে আমার কি হলো দেখুন। এবার আপনি যদি চান যে লেজুরটা বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এই ব্রাশ তুলে গিয়ে এটাকে একটু মুছে দিলেন, ঠিক আছে। তাহলে কি হলো, মনে হলো যে, মনে হচ্ছে না যে আমার ঘোড়াটা চায়ের কাপ থেকে বেরিয়ে লাফ মেরে বেরিয়ে আসছে, মনে হচ্ছে না। তাহলে ফ্রেম টুল দিয়ে এই টাইপের কাজগুলো অনেক করতে পারবেন আপনি। আপনি ক্লিপিং মার্ক দিয়েও করতে পারবেন, ফ্রেম টুল দিয়ে করতে পারেন। ক্লিপিং মাস্টার টুল একরকম, ফ্রেম টুলের কাজ হলো অন্যরকম। যে কোনো ফ্রেম অনুযায়ী আপনি আপনার ছবিটাকে নিয়ে সেখানে কাজ করতে পারেন বা বসাতে পারবেন। এই হলো ফ্রেম টুলের কাজ। তো দেখি এটা কি বুঝতে পারেনি, বলুন। আজকে একটু ক্লাসটা লং হবে, হ্যাঁ, একটু যাবেন না তো, গেলে কিন্তু আর শিখতে পারবেন না। বলুন, কার কার অসুবিধা। একেএম রিপিট ক্লিয়ার। স্যার বুঝতে পারেননি আপনি, আমাদের ফটোশপের যে ক্র্যাক ভার্সনটি ডাউনলোড করতে বলা হয়েছিল, যে নিউ ভার্সন নাকি ওল্ড ভার্সন, ওটা হলো 2022, 2022-এর ভার্সন, ঠিক আছে। এখন তো 2025 চলছে। ইমেজ গুলো প্লিজ দিন। হ্যাঁ, আমি অবশ্যই ছবিগুলো আপনাকে প্র্যাকটিস করার জন্য আজকে গ্রুপে দিয়ে দেবো। আজকে যেভাবে যেভাবে কাজ করেছি সেভাবে সেভাবে অবশ্যই করে দেখাবেন। এই পর্যন্ত থাক। তাহলে এই পর্যন্ত থাকবে, তাহলে এরপর যদি আমি আসলে পুজোর ছুটি থাকবো, তার জন্য ভাবছিলাম একটুখানি ক্লাসগুলো করিয়ে দেবো আপনাদের। কে কে চাইছেন এইখানে থাক, আর কে কে চাইছেন না আর একটু মিস চললে ভালো হয়, কে কে চাইছেন এটা বলুন। আচ্ছা, আচ্ছা, ওকে ওকে, এইটুখানি থাক। তাহলে আপনারা ক্লাস করতে চাইছেন না, তাই তো, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আপনাদের বলাতে, ঠিক আছে। তাহলে আমি আমাদের আজকে কি কি হলো, আমাদের রেস টুলের কাজ হয়ে গেল, ক্লিপিং মাস্কের কাজ হয়ে গেল, আর ফ্রেম টুলের এই তিনটে টুল আপনাদের কাজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি নেক্সট ক্লাসে গ্রাডিয়েন্ট টুল আর আইড্রপার টুলটা দেখিয়ে দেবো। তাহলে আপনাদের আজকে কাজ হবে কি, ক্লিপিং মাস্ক অ্যাড করে আমি যেভাবে 3D আকারে নিয়ে এসেছি ওটা একটা করে দেখাবেন, আর ফ্রেম টুলের সাহায্যে যে কোনো ফ্রেমে ছবি নিয়ে দেখাবেন, আর যে কোনো রাউন্ড শেপে, এইরকম যেমন চায়ের কাপ বা বল, যে কোনো শেপে এইরকম 3D আকারে করে দেখাবেন। আপনি যে কোনো ছবি নিয়ে করতে পারেন, আমি যে ছবি দেবো তাতেই করতে হবে তার কোনো মানে নেই, আপনি আপনার মতো করে যে কোনো ছবিতে করতে পারেন, তবুও আমি গ্রুপে আজ ছবিগুলো দিয়ে দেবো। তো স্যার আপনি কলে নিয়ে নিন, কারো কারো অসুবিধা হচ্ছে একটু দেখে নিন। ওকে গোপাল বাবু, তো হ্যাঁ, আজকের ক্লাস তো আপনারা করলেন, খুব একটা ইন্টারেস্টিং টপিক, আপনারা খুব মজা পেয়েছেন আশা করছি। তো জানি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। তো এখন হ্যাঁ, এবারে হাত তুলুন কে কে আপনারা আজ প্রশ্ন করবেন। ওকে, আমরা মাইক্রোফোনটা অন করে দিলাম। আচ্ছা, আপনাদের যাদের প্রশ্ন রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছেন ওয়ার্ক ফ্রম হোম উইদাউট ইনভেস্টমেন্ট, বলুন স্যার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি স্যার, একটু শব্দ বুঝলাম না, একটু টেক্সটটা ছোট বড় যে করা যায় সাইজটা, ওটা একটু দেখাবেন। একটু ছোট বড় করা যায়, এই তো কন্ট্রোল, আমি কি বলেছি দেখুন, আপনি পুরো উইন্ডোটা চাইছেন, আপনি শুধুমাত্র না না পেজটা, না, লেখা 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 আমি লেখাটা যদি টেক্সটটা টেক্সটটা ছোট বড় করা যায় কি করে দেখুন, আমি দেখেছি। টেক্সটে গেলাম, যে কোনো একটা টেক্সট লিখলাম, ঠিক আছে, যে কোনো একটা টেক্সট লিখলাম, এটাকে ওকে করে দেবেন বা
রাইট করে দেবেন। এবার টেক্সটটাকে ছোট আপনি এখান থেকে করতে পারেন, দেখুন সাইজ আছে, এখানে করতে অনেক টাইম লাগবে আপনার। ওর জন্য আমি একেবারে যে সাইজে নিতে চান তার জন্য কি বলেছি, যে কোনো কিছু বড় করার ক্ষেত্রে কি করবেন, আপনি কন্ট্রোল টি প্রেস করবেন, করলে দেখবেন আপনার এরকম একটা বক্স 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 চলে আসবে, একটা লাইন চলে আসবে। ওইটাই বলছিলাম স্যার, ওইখান থেকে হচ্ছিল না, টাইম লাগছে অনেক, হ্যাঁ, আসতেছে না। এবার কি করবেন, আপনি মাউস দিয়ে টান মারবেন, ঠিক আছে। এবার যাদের ধরুন একটু পুরোনো ভার্সন তারা কিন্তু নর্মাল টান দেবে, এঁকে বেঁকে যাবে, তারা কি করবেন, শিফট ধরে টান মারবেন, তাহলে কিন্তু বাগবে না, পুরো অরিজিনাল ভাবে এটা আপনার বড় হবে, ঠিক আছে, অরিজিনাল যে সাইজটা সেভাবে বড় হবে আপনার, বুঝতে পেরেছেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা নেক্সট যাব সুব্রত। সুব্রত বাবু। হ্যাঁ, বলুন হ্যালো। বলুন বলুন বলুন। বলছি যে আপনার ক্লাসগুলো খুবই সুন্দর হচ্ছে, আমিও ফটোশপে কাজকর্ম করি, সবই ঠিক আছে। আচ্ছা। মানে হুম। হচ্ছে আপনারগুলো আরো একটু হচ্ছে ইউনিক ধরনের, খুবই ভালো। কিন্তু আচ্ছা। আসল কথা হচ্ছে এই যে এতগুলো যে ক্লাস যে করবো, এত রকমের টুলস, সাধারণত এত বোধহয় 2 মাস পরই তো বোধহয় আবার ভুলে যাবো। হ্যাঁ, তার তো জন্য তো ভাবছি যে রীতিমতো মনে আপনাকে রাখবো প্র্যাকটিস কি করতে করে। হবে। না, আপনার তো তার জন্য রীতিমতো প্র্যাকটিস করতে হবে স্যার। আপনি যদি এখন যে কোনো জিনিস আপনি যদি পড়াশোনা করেন, যদি ঠিক রীতিমতো না পড়াশোনা, তাহলে তো আপনি 1 মাস পরে ভুলে যাবেন। তার জন্য আপনাকে চর্চা করতে হবে। যত চর্চা করবেন যে কোনো বিষয় নিয়ে, তত আপনি ভালো বুঝবেন, তত ভালো শিখবেন। তো ফটোশপ এমনই একটা জিনিস, যত ঘাটবেন তত শিখতে পারবেন। আর ফটোশপ হলো এমন একটা আহ, জিনিস, আপনি ফটোশপ যত ঘাটবেন তত শিখতে পারবেন, নিজে নিজে শিখতে হুম পারবেন। যে হুম আপনি হুম। মনে করছেন যে এই টুলে সিলেক্ট করে দেখি কি হয়, এক্সপেরিমেন্ট করবেন, আর তাহলে শিখতে পারবেন, এই হলো ব্যাপার, বুঝতে আর পারলেন? আর আর হচ্ছে আমি আজকে আপনাকে সকালবেলায় কি বললে হোয়াটসঅ্যাপ করেছিলাম ওই যে আচ্ছা। গ্রেডিয়েন্টের যে মিক্স যেটা, সেইটার জন্য হুম। মনে আছে, ওইটাই গ্রেডিয়েন্ট আমার কাছে মিক্স প্রবলেম বলছিল, হচ্ছে। ধরুন হ্যাঁ, ওইটা এইখানে যাবেন, কোনোভাবেই না হয়ে উঠছে না। কোনোভাবে যখন গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টে গিয়ে এই আপনার হয়তো যেখানে দেখুন অনেকগুলো কালার হয়ে আছে, তো হয়তো আপনার কালার প্লেট গুলো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। সেটা কেন ডিলিট হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। আপনি কি ফটোশপটা রিসেট করেছিলেন? হ্যাঁ। ফটোশপটা পুরোপুরি রিসেট করেছিলেন, রিসেট মেরেছিলেন একবার? না না, আমি কিছু রিসেট আমি করিনি, আমি তো জাস্ট ডাউনলোডই রিসেট করবেন, করেছিলাম দেখবেন যদি আপনাদের ডিলিট মতন হয়ে থাকে, ভাষা। কোনো কারণে যদি ডিলিট হয়ে থাকে, অটোমেটিক চলে আসবে কালার প্লেট গুলো, ঠিক আছে। আপনি আচ্ছা যদি আচ্ছা। যদি অসুবিধা হয়, আমাদের সাপোর্ট টিমের সাথে মানে কি করে রিসেট করতে হয় সে কথা বলতে পারেন, না হলে আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন, কি করে ফটোশপ রিসেট করতে হয়। আপনি আশা করছি তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ওকে। ওকে, নেক্সট যাব শ্রমিক ব্যানার্জি। হ্যাঁ গোপাল বাবু, হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি যে আহ, যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলেন, হ্যাঁ, হ্যালো, তখন একটা বলুন, শুনতে অপশন, পাচ্ছি। প্রপার্টি প্যানেলে যে আপনি একটা অপশন বারবার নিতে বলছিলেন, সেটা হচ্ছে লিমিটেড কন্টিনিউয়াস। একদম একদম। ওটা কেন? ওটা আমি আপাতত এটা বুঝতে পেরেছি না, আমি ওটা কেন সেটা আমি পরে আপনাকে বলে দেবো, ঠিক আছে। অনেক অনেক কাজ আছে স্যার, এখন যদি পুরো আমি ভেঙে বোঝাতে চাই না, মানে ফটোশপে এত কাজ, ঠিক আছে, আমি যদি পুরো ধরে বোঝাতে আমি শেষ করতে পারবো না স্যার, বুঝতে পারলেন? আচ্ছা, আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ, যে স্মার্ট অবজেক্টটা রিমুভ করবো কেন? স্মার্ট অবজেক্টটা রিমুভ করবো কেন বুঝলাম না, কোনটার কথা বলছেন আপনি? আপনি যখন ইমেজটাকে নিয়ে আসছেন, হ্যাঁ। তখন সেই ইমেজটা স্মার্ট অবজেক্ট হিসেবে থাকছে, তারপরে আপনি সেটাকে আচ্ছা। ছাড়িয়ে নিচ্ছেন রাস্টারাইজ হ্যাঁ, করে। ওটা ছাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনি যদি আমি তো বলে দিলাম, যদি রিমুভ না করতে চান নাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা ছাড়িয়ে নিলে কি হয়, আপনি যে ধরুন যে লেয়ারটা আছে, স্মার্ট অবজেক্ট থাকলে আপনি যেসব কাজ করছেন, বা যেসব আপনি কালার করছেন, বা যে কোনো কাজ, সেক্ষেত্রে কি অটোমেটিক সেটার সাথে আসতে থাকবে, বা সেটা একবার ক্লিক করলে না আবার সেটাকে আপনি মানে পুনরায় করতে পারবেন, ঠিক আছে। আপনারা এখন নতুন শিখছেন, সেক্ষেত্রে আমি বলছি ছাড়িয়ে নিন, ওটা কি কাজ ওটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে।
স্মার্ট অবজেক্টের কাজটা কি, ওটা অনেক বড় একটা কাজ, ঠিক আছে? ওটা দিয়ে আপনি মকআপ অনেক কিছু করা যায়, ঠিক আছে? ওর জন্য আমি বলছি ওটা আপাতত ছাড়িয়ে নিন, তাহলে আপনাদের কাজ করতে আপাতত সুবিধা হবে, বুঝতে পারলেন? মানে ছাড়িয়ে তো নেবো, কিন্তু ছাড়িয়ে নেওয়ার কারণটা কি? ছাড়িয়ে নেওয়ার কারণটা আমি ধরুন ধরুন আমি একটা ছবি নিচ্ছি, ধরুন আমি একটা ছবি নিচ্ছি। তো যারা বিগিনার, যারা না পারে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। দেখুন আমি ছবিটা নিচ্ছি, এবার আমি কি করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম। বা এক্ষেত্রে যদি এর উপরে যদি একটা ছবি নিই, দেখুন অটোমেটিক এটা চলে আসবে স্মার্ট অবজেক্ট। না আমি এর উপর ছাড়তে হতে পারে, টাইম লাগবে একটুখানি। ধরুন এর উপরে আমি নিচ্ছি একটা ছবি, এই ছবিটা নিচ্ছি। এটা অটোমেটিক ওকে করুন। দেখুন এইখানটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার এমনি আমি যদি ধরুন আমি বলে দিচ্ছি। এবার ধরুন এই ছবিটা আমি যদি ধরুন এটা লেভেলটা ঠিক করি, তো লেভেলটা কন্ট্রোল প্রেস করলাম, ওকে করলাম। দেখুন আমার কি হলো, স্মার্ট অবজেক্ট আমি যে লেভেলটা ঠিক করেছি তার একটা আইকন চলে আসলো নিচে, বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে ওকে, আপনি মানে যেসব বুঝতে পেরেছি। কাজগুলো মানে করবেন এটা আবার অটোমেটিক এর সাথে জুড়ে যাবে, ঠিক আছে? এর সাথে জুড়ে যাবে, তাই তাই বলছি যারা চাইলে নতুন আবার আমি শিখছে। লেভেলটাকে অ্যাডজাস্ট করতে পারবো। একদম একদম, আমি তাই বলছি যারা নতুন শিখছে তারা তো এসব মাথায় ঢুকবে না, কেন হচ্ছে না হচ্ছে, তার জন্য আমি ছাড়িয়ে নেওয়ার কথা বলছি। আমি আচ্ছা, এই এই যে প্রসঙ্গে এখনো আসিনি, বলুন। unsplash.com, পিক্সাবে এখানে যতগুলো ইমেজ থাকে, হ্যাঁ, সেগুলো কি সমস্ত স্মার্ট অবজেক্ট হিসেবেই থাকে অলরেডি? না ম্যাক্সিমাম ফটোশপ কি করে বলুন তো, অটোমেটিক স্মার্ট অবজেক্ট নিজে থেকে করে দেয়। যদি না হয় সেক্ষেত্রে আপনি রাইট ক্লিক করে এখানে স্মার্ট অবজেক্ট করা যায় স্যার, ঠিক আছে? নিউ স্মার্ট অবজেক্ট বাই কপি, কনভার্ট স্মার্ট, যে কোনো লেয়ারকে আপনি দেখুন, এই লেয়ারটা যেহেতু হয়নি, হুম। তো এইটাকে আপনি দেখুন কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেখুন বললাম আমার বোঝাতে পারলাম কেন ওটা মানে ছাড়িয়ে নেওয়ার কথা বলেছি। ছাড়িয়ে নেওয়ার প্রসেসটা কি দেখিয়েছিলেন? এক কিছু করতে হবে না, আপনি এইখানে যাবেন, রাইট ক্লিক করে দেখুন, এই যে রিলিজ লেয়ার যেটা ক্লিক করলে ছেড়ে যাবে। বা যদি আপনি চাইছেন একবার যে কোনো একটা তুলে দিয়ে একবার ওকে মারবেন, দেখবেন ছেড়ে যাবে কোন টুলে চলবে, যে কোনো টুল, ঠিক আছে? যেমন এটা যে কোনো টুলে ক্লিক করলে, শুধুমাত্র ব্রাশ টুলে খুব ভালো কাজ হয়, ঠিক আছে? ব্রাশ আচ্ছা, টুলে খুব ভালো কাজ হয়। যখন ব্রাশ টুলে ক্লিক করে একবার ওকে মারলাম, ছেড়ে গেল অটোমেটিক্যালি। খুব তাড়াতাড়ি হয় বলে আমি এটা দিয়ে করি, আপনি এইখান থেকে করতে পারেন। ওকে। আর 3D টেকনিকটা অসাধারণ ছিল। একদম। থ্যাংক ইউ সো মাচ এত ইজি একটা টেকনিক দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাবে ওকে, করা যায়, থ্রিডি অনেক করা যায়। নেক্সট আমরা যাবো রক্তিম বিশ্বাস। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, দুটো প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে গিয়ে আপনার, যখন আমরা ইরেজার টুলে গিয়ে যখন কি বলে ওটাকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাচ্ছি, আপনি বললেন যে এক জায়গায় ক্লিক করতে হবে। মানে যেই জায়গাটা ক্লিক করছেন, সেই ধরুন আমি মাথার ওখান থেকে কাটছি, তো হ্যাঁ, কাটতে গিয়ে যখন ওটা কানে চলে আসছি, তো ওই জায়গা থেকে পুরোটা কেটে যাচ্ছে। কিন্তু আমি যখন আবার কানের তাহলে ওখানে মনে ক্লিক হচ্ছে করছি, দেখুন, ধরুন আমি টানছি, ধরুন দেখাচ্ছি, ধরুন এই ছবিটা নিলাম, এগুলো দেখুন এই ব্যাকগ্রাউন্ড লেজার টুলটা সিমিলার কালার থাকলে না খুব ভালো কাটায়, মাল্টিপল কালার থাকলে কিন্তু খুব একটা ভালো কাটতে না পারবেন আমার না আপনারা, ঠিক আমারটা আছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ডই ছিল, কিন্তু দেখুন অসুবিধা হচ্ছে ক্লিকের ওই জায়গাটা আমি ঠিক আমি বুঝতে পারলাম লকটা দেখাচ্ছি, দেখুন এটা ঠিক ওপেন করে নিলাম লকটা। এবার আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে গেলাম, গিয়ে মিডল যে অপশনটা আছে সেটা নিলাম। তারপরে আমি এই যে অপশনটা আছে মিডল যে অপশনটা, ওটা নিলাম। নেওয়ার পর আমি টলারেন্সটা একটুখানি কম করে নিলাম। আপনার টলারেন্সটা কত আছে যে দেখুন তো, ফিফটি আপনার ফিফটি ছিল টলারেন্সটা কত? 50 ছিল। 50 থাকলে আমি কি বলেছিলাম, আপনার যদি বেশি কেটে যায় সেক্ষেত্রে একটু কমিয়ে নেবেন, তাহলে দেখবেন প্রপারলি কাট আউট হবে, ঠিক আছে? ধরুন আপনি রাখবেন 20 থেকে 25-এর মধ্যে রাখুন, দেখবেন আশা করছি আপনার প্রবলেম যেটা হচ্ছে সেটা সলভ হয়ে যাবে। ধরুন এবার আমি সেটিংসটা করে নিলাম, আমি দেখুন 23 রেখেছি। এবার কি করবো হুম আমি,
এবার ধরুন, এবার আমি যেখানে যেখানে আমার কাটার দরকার সেখানে সেখানে আমি করছি। মানে আপনি ক্লিকটা কানের ওই দিকটাতে করলেন, তো ওইখানে করলে অসুবিধা হবে না। না, দেখুন আমি কি করছি, আমার কানটা যাচ্ছে না দিয়ে দেখুন কান মারলাম, হুম। বুঝতে পারলেন? এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। হ্যাঁ, অন্যভাবেও করা যায়, এইভাবে দেখছি হ্যাঁ, অন্যভাবে আমি তো এটা ইজি তো ভাবে করা যায়। অনেক ভাবেই করা যায়, আমি বলছি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক ভাবেই করা যায়। এখনো পেন আর টুলস তো দেখাইনি আপনাকে। পেন টুলস তেমন দেখেন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যখন টেক্সটের যখন লেআউটটা আনলাম, যখন আমি হুম, ওই টেক্সটটা ক্লিক করছি, লরিয়াল ইপসন যেটা আসছে, আমি কালারটাও চুজ করে নিচ্ছি, কিন্তু যখন আমি ওটাকে মানে ক্লিক করছি, ওখানে বারবার যতবার ক্লিক করছি আমার ডান দিকে লেয়ারে ততবার লেয়ার তৈরি হয়ে যাচ্ছে লরিয়াল ইপসন দিয়ে। বুঝলাম না, আপনি টেক্সটে যাচ্ছেন, ধরুন টেক্সটে গেলাম, হুম। যে কালার মানে কালার নিচ্ছেন তাই তো? কালার না, ধরুন এই টেক্সট এটা যেটা লিখেছেন, এইখানে আমি হ্যাঁ, এটাকে ছোট বড় করতে চাইছি, তো ওইখানে কন্ট্রোল টি মেরেও করছি ছোট বা করলে দেখুন, আপনি যদি, আমি বলে দিচ্ছি, আপনি যদি টেক্সটের উপর ক্লিক না করে যদি উপরে ক্লিক করেন, তাহলে আপনার অন্য লেয়ার চলে যাবে। যখন আমি যদি এখানে উপরে ক্লিক করি, দেখুন আমার লেয়ার হ্যাঁ চলে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, এই প্রবলেম এটাই এই হচ্ছিল। এই প্রবলেমটার জন্য আমি বলে দিচ্ছি, আপনাকে কি করতে হবে, টেক্সটের উপর ক্লিক করতে হবে। দেখুন টেক্সটের উপর ক্লিক করলে আমার আসছে না, আসছে কি? আচ্ছা, বুঝে গেছি, ঠিক আছে। বুঝলেন? আপনি উপরে ক্লিক করছেন বলে আপনার আসছে না। হ্যাঁ, যতবার ক্লিক করছি ততবার দেখছি চলে হ্যাঁ, আসছে এরকম, মানে একদম আপনি মিলিয়ে ক্যানভাতে ক্লিক এই করতে জিনিসটা হবে। হয় না, ক্যানভাতে এই জিনিসটা হয় না, হ্যাঁ, টেক্সটের উপর। এই জন্য বুঝতে পারছি হ্যাঁ, না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম, থ্যাংক ইউ স্যার, ক্লাস অসাধারণ ওকে, হচ্ছে ওকে। স্যার। ওকে, আচ্ছা, আচ্ছা, নেক্সট যাবো আমরা আসাদুল মন্ডল। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার, আজকে তো ক্লাসটা খুবই ভালো ছিল, অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, যে আপনি যে স্যার ছবিগুলো নিয়ে ক্লাসটা করাচ্ছেন, ওই ছবিগুলো যদি হুম, আগে একটু দিয়ে দেন স্যার, তাহলে খুব ভালো হয়, কারণ আপনি আচ্ছা, করছেন দিয়ে একরকম হচ্ছে, ও বুঝতে পেরেছি। বাংলা ঠিক করছেন আছে, একরকম তাহলে আমি হচ্ছে। ক্লাস বুঝলি শুরুর স্যার? আগে যে ছবিগুলো নিয়ে কাজ করব, সেক্ষেত্রে নিয়ে নেবো। আসলে আমি মানে এতটাই কাজের মধ্যে ব্যস্ত থাকি তো, যে সিলেক্ট করে রাখবো আগে থেকে সেটা হয়ে ওঠে না। ঠিক আছে, আমি তবুও আমি চেষ্টা করবো আগে দিয়ে দেওয়ার আপনাদের ছবিগুলো। ঠিক ধন্যবাদ আছে, স্যার। ওকে। ওকে স্যার। এই ধরনের ছবি আপনারা গুগল থেকে প্রচুর পেয়ে যাবেন, ঠিক প্রচুর আছে? পেয়ে যাবেন সেটাই। প্রচুর পেয়ে যাবেন, এই নিয়ে কোনো সমস্যা নেই যে ওই ছবির উপরেই করতে হবে এমন কোনো বিষয় না। আপনারা বিভিন্ন ছবির উপরে ট্রাই করুন। গোপাল স্যার জাস্ট ফর এক্সাম্পল ওই ছবিগুলো নিয়েছেন, ঠিক আছে? তাই বলে এটা নয় যে গোপাল স্যার যেগুলো না, করাচ্ছেন সেগুলোই আপনাদের করতে হবে। না স্যার, ওটাতেই মানে অন্য ছবিতে করব, প্রথমে স্যারের সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস করি, তো সেই জন্য অন্য ছবি আচ্ছা, নিলে আচ্ছা, অপশনগুলো ঠিকঠাক আসে না বা ঠিকঠাক কাট আউট গুলো ঠিকঠাক হয় না, ওই জন্যই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা আসলে করবো। ওকে যখনই স্যার। আপনি নতুন ছবি নেবেন আপনাকে নতুন ভাবে এক্সপেরিমেন্ট করতে হবে। ইয়েস আর স্যার, ওকে সেইটা সেই সাহসটা রাখুন, তবেই না শিখবেন। অবশ্যই স্যার। প্রথমে যখন একবার করে দেখাচ্ছেন সেটা যদি করতে চান তাহলে তো আপনারা ইজি, ও গোপালবাবু এটা দেখিয়েছেন, এখানটা কেটেছিলেন, ওখানটা সরিয়েছিলেন, এটা আপনারা সেই জায়গাটায় করবেন তখন। কিন্তু আমি বলছি ওটা তো কপি হয়ে গেল না, ইয়েস কিন্তু স্যার, আপনি সিস্টেমটাকে ফলো করুন যে কি করছেন অ্যাকচুয়ালি। মানে স্যার রানিং ক্লাসে অন্য কিছু মানে করালে স্যার আমি স্কিপ করে যাচ্ছি ব্যাপারটা, মানে কিন্তু আমি বললাম যে আপনারা অবশ্যই ট্রাই করুন, নতুন নতুন কিছু ট্রাই করুন। অবশ্যই স্যার, আপনারা অবশ্যই। সমস্যার সম্মুখীন হন তবে না শিখবেন। হ্যাঁ ঠিক স্যার, আছে, ওকে। ওকে, ধন্যবাদ অনেক। চলে যাব আমরা সারেন। হ্যাঁ স্যার, বলছিলাম ওই ক্লিপিং মাসের কাজটা আরেকবার দেখালে ভালো হতো। ক্লিপিং মাছ দেখাচ্ছি, দেখুন এখানে আমার এখানে একটা টেক্সট আছে, ঠিক আছে? যে কোনো আপনি টেক্সট বাদ দিয়ে যে কোনো শেপের উপর কাজ করতে পারেন। ঠিক আছে, বা আমি চাইছি, যেমন আমরা এখানে একটা চায়ের কাপ নিচ্ছি, ঠিক আছে? যে কোনো একটা ছবি নিচ্ছি, যে কোনো টেক্সট বা যে কোনো ছবি সবের উপরই কাজ করতে পারেন। যেমন আমি এরকম একটা ছবি আছে, এটা কি হলো আমার অটোমেটিকলি স্মার্ট অবজেক্ট হয়ে চলে গেল ছবিটা। আপনি যদি চান ছাড়িয়ে নেবেন, আপনি যদি না চান যে আমার এখন থাকুক অসুবিধা নেই, সেবার রাখতে পারো, কোনো চাপ নেই। হ্যাঁ আমি স্যার, দেখেই কাজ করছি তাকে। একজন বলছি স্যার, এটার বলুন। মধ্যে যে 3D করেছিলেন না, ওটা দেখান ওটা। হ্যাঁ, আমি করাচ্ছি, দেখুন। ক্লিপিং মাপটা নিয়ে অসুবিধা নেই তো আপনার? হ্যাঁ, ওটা নিয়ে আর আপনি যে ওই যে একটাই ঠিক আছে, করেছিলেন না, আপনি 3D 3D। আমি দেখাচ্ছি, দেখুন। এবার এটা অন্যভাবে করা যায় আপনার। ধরুন আপনি এখানে কোনো শেপ করবেন, শেপ দেখুন, শেপে দেখুন, এটা শেপের অনেকগুলো
অপশন আছে, রেক্ট্যাঙ্গেল আছে, সার্কেল আছে, যে কোনো শেপ। তাহলে আমি শেপে গিয়ে যে কোনো একটা শেপ নিলাম, নিয়ে আমি এটার উপর ক্লিক করলাম, রাউন্ড শেপে শিফট ধরে টান মারলাম, আমার শেপ চলে এলো। তো এইখানে কেন হলো এটা, কারণ এখানে সেটিংসটা এইরকম করা আছে, ঠিক আছে। আমি এটা সিঙ্গেলে রাখি, আর এটা আমার কি স্টকটা অন করা আছে, এটা এখনো দেখাইনি আপনাদের, ঠিক আছে। দেখার জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, ক্লিকিং মার্কটা কি করে আমি অ্যাড করলাম, আমি স্টকটা অফ করে দিলাম। এবার কি করবো, আমি মুভ টুলে গিয়ে এটার সার্কেল বরাবর আমি এটাকে রাখবো, সেক্টর দিয়ে এটা করতে পারেন। এইবার আপনি কি করবেন, ধরুন আমি সেম ছবিটা, আমি তো ওটাই মানে ফ্রেম ফ্লের সাথে দেখেছিলাম, আমি এইভাবে দেখিনি আপনাদের, ঠিক আছে। মানে ক্লিপিং মার্কসটা ভালো বুঝতে পারেন আপনি। ধরুন তারপরে আমি এটার উপরে ছবিটা টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার কি করবেন আপনি, এবার আপনি চাইছেন যে এই নিচের যে শেপটা আছে এটার উপর ছবিটা আনতে, সেক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, অল প্রেস করলে দেখবেন এইখানে লেয়ারের মিডলে, দুটো লেয়ারের মিডলে যাবেন, দেখবেন এরকম একটা অ্যারোর মতো দেখাবে নিচের দিকে, ঠিক আছে। ক্লিক করবেন, যদি আপনি এটা না চান রাইট ক্লিক করে করতে পারেন, রাইট ক্লিক করে দেখবেন ক্লিপিং মার্ক বলে একটা ক্রিয়েট ক্লিপিং মার্ক, ঠিক আছে। একবার করে দেখুন চলে এলো। এবার এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট বড় করে দিতে পারেন, সেম ভাবে করা যাবে। এটা আমি আগেরটা দেখিয়েছিলাম কি টেমপ্লেট সাহায্যে, এটাও এভাবে করতে পারেন আপনি রেডি আকারে। এবার কি করুন, আপনি এটাকে কন্ট্রোল জে মেরে কপি লেয়ার করে নেবেন, ঠিক আছে। কন্ট্রোল জে মেরে আপনি কপি, এবার আপনি কি করবেন, এই এটাকে রিলিজ করে নেবেন, ঠিক আছে। হুম। এবার কি করলাম, রিলিজ করে এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিলাম, আমি লেসার টুল দিয়ে আমার মতো করে আমি তাড়াতাড়ি কাটছি, আমার মতো নিখুঁত ধরে আপনি আপনার মধ্যে কেটে নেবেন। কেটে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কি করবো আমি, তাহলে কি হলো আমার দেখুন মনে হচ্ছে আমার 3D আকারে বেরিয়ে এলো। আমি ক্লিপিং মার্কটা কি করে বললাম, আমি রাইট ক্লিক করে দেখুন ক্রিয়েট ক্লিপিং মার্ক বলে একটা অপশন আছে, করলেই আপনি যে কোনো জায়গায় মানে ফ্রেম ফুলে নিতে পারেন, বা যে কোনো শেপের ওপর নিতে পারেন, যে কোনো ছবির ওপর নিতে পারেন, এইভাবে আপনি করতে পারবেন, বুঝতে পারলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আর Okay. টেক্সটের উপরে 3D টা আরেকবার দেখালে ভালো একই হতো। সেম ভাবে সেক্টর অফ 3D সেম ভাবে ধরুন আমি এটাকে হাইড করে দিচ্ছি, এই গ্রুপ করাটা পড়া দেখাবো আপাতত, দেখুন এটা স্যাপ করে দিচ্ছি। ধরুন আমি যে কোনো একটা ছবি, একই ধরনের ঘোড়াটাকে টেনে নিয়ে আসলাম, খুব ইজি ক্লিপিং মার্ক করাটা আমার 3D আকারে না। ধরুন আমি এটাকে পুরো আমার টেক্সট বরাবর নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কি করবো, কি বলেছি আমি, লেয়ারে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্ক প্রেস করলে দেখুন আমার ঘোড়াটা ছিল। এবার আমি কি করব, লেয়ারটাকে আরেকবার কপি করে নেবো, লেয়ারটাকে কিন্তু আর সরাবো না, হ্যাঁ। এবার আমি কি করব, এটাকে রিলিজ করে নিই, করার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক রকম অপশন দেখিয়েছিলাম, যেভাবে করতে পারেন আপনার মর্জি মতো। আমি কি করলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড অটো করে দিচ্ছি। করে দেওয়ার পর আপনি কি করবেন, এই যাবেন এটাকে পাগুলোকে কি করবেন, ইরেজ করে দেবেন, ব্রাশ টুলে গিয়ে পাগে আমি দেখুন এবার আমি কি করছি, ব্রাশ টুলে গিয়ে আমার কি হলো, পুরোটা ইয়ে হলো। তাহলে আমার মনে হলো যে এই টেক্সটটা খুব একটা ভালো হলো না, কিন্তু অন্য ক্ষেত্রে খুব ভালো হয়, ঠিক আছে। ধরুন আমার এইটুখানিতে আছে, ঠিক আছে। তাহলে মনে হলো না যে আমার টেক্সটটা এটা বেরিয়ে এলো আমার, ঠিক আছে। এইভাবে আপনি আপনার মতো করতে পারেন, যে কোনো ক্রিয়েটিভ টাইপে করতে পারেন, একটু এক্সপেরিমেন্ট করুন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি করবেন। আসলে এখানটা যখন বোঝাচ্ছিলেন তখন আমার নেট শেষ হয়ে গেল আর কি, ওই জন্য অতটা ঠিক বুঝতে পারলাম না। সেম ভাবে ক্লিপিং মার্ক করা বা 3D আকারে আমার সেম ভাবে করতে হয়, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট যাব আমরা ওয়াদুল ওয়াদুল বাবু, ওয়াদুল। হ্যাঁ, বলছিলাম স্যার আমাদের এইটা কি পুরাতন ভাষা মানে 7.0-তে করছে, আপনারা যেগুলো করছেন এই আইকন গুলো আমি খুঁজি পাচ্ছি না। এটা তো স্যার আমি আগেই বলেছিলাম, এটা অ্যাডভান্স মানে সফটওয়্যার অ্যাডভান্স সেটিংস আছে, ওর